হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। থ্যাংক ইউ স্যার। বাকিদের কি অবস্থা? বাকিরা কেমন আছেন? স্যার ভালো। যাক, মানুষজন আর কই? একটা মেসেজ দিয়ে দেন গ্রুপে যেন বাকিরাও চলে আসে। স্যার কেউ জয়েন হতে পারতেছে না। কে জয়েন হতে পারতেছে না? মনে হয় এনামুল ভাই মনে হয়। কেন? টিমস তো আগেরটাই আছে। আবার একটু ট্রাই করতে বলেন। হোপফুলি জয়েন হইতে পারবে। ঠিক। ওকে, সো আরো জি, প্রদীপ সাহেব বলেন। কিছু বলবেন প্রদীপ সাহেব? ওকে, সো বাসায় কি সবাই প্র্যাকটিস করতেছেন? জি স্যার, প্র্যাকটিস করা হয়েছে। স্যার আমার ওকে, আমার বন্ধ হয়ে যায় বারবার কাজ করার সময়। বন্ধ হয়ে যায়। ওকে, জি জি, মানে 1 থেকে 1.5 ঘন্টা। আচ্ছা 1 থেকে 1.5 ঘন্টা কাজ করলে? জি জি, 1 থেকে 1.5 ঘন্টা মতো করছিলাম এর আগেও, বন্ধ হয়ে গেছিল। হুম, দেন আবার ট্রাই করছিলাম, আবার দেখতেছি যে 40 মিনিট পরে এরকম মেবি আবার বন্ধ হয়ে গেছে, মানে সেভই করতে পারিনি, বন্ধ হয়ে গেছে এরকম। আচ্ছা এটা কি আপনার পাওয়ারের কারণে কি মনে হয়? আপনার না না পিসির আমি তো কনফিগারেশন কে? নাকি ল্যাপটপে? ল্যাপটপে। ল্যাপটপে, আচ্ছা ল্যাপটপ কাজ করার সময় কি মানে চার্জার কানেক্টেড রাখেন নাকি? জি জি, চার্জার না, ডিসকানেক্ট করে দিই, যখন চার্জ ফুল হয়ে যায় তখন ডিসকানেক্ট করে দিই। আচ্ছা এটা সামটাইমস হয় কি যে আপনি যখন একটু হেভি সফটওয়্যারে কাজ করেন, মানে সাবস্টেন্স পেইন্টার মূলত হেভি একটু ভালোই হেভি সফটওয়্যার। ওকে, সো হয় কি যে আপনি অনেক সময় এটা পাওয়ার লোড না নিতে পারলে এরকম হয়ে যায় আরকি। কিন্তু এর আগে মায়া তো অনেকক্ষণ ইউজ করছি, মায়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। না, মায়া হচ্ছে আপনার ওইভাবে ইয়েটা করে না যে আপনার অত পাওয়ার ড্র করে না। ড্র করে মানে একেবারেই খারাপ করে না যে বাট সাবস্টেন্স মিন্টে যেটা করে যে আপনার জিপিইউটা অনেক বেশি ড্র করে। হ্যাঁ? জিপিইউ যে পাওয়ারটা লাগে ওটা অনেক টানে আরকি। সো আ আমি বলব যে আরেকটু ট্রাই করেন। যদি দেখেন যে এরকম হয়ে যায়, আপনি কোন ভার্সনটা ইউজ করতেছেন কারেন্টলি? স্যার শুনতেছেন? জি। বলতেছি যে মানে মায়ের মতো সাবস্টেন্স পেইন্টারে কি আপনার সেভ অ্যাজ করে রাখার কোনো সিস্টেম নাই? সেভ মানে কাজ করার করলে সিস্টেম আছে। বাট অটো সাবস্টেন্স মিন্ট একটা নির্দিষ্ট টাইম পর অটো সেভ হয়ে যায়। আপনি সেটিংস থেকে ওটাকে একটু চেঞ্জ করতে পারবেন। ও ঠিক ওকে, আছে। ওকে। জি, প্রদীপ সাহেব বলেন। হ্যালো? স্যার উনি হয়তো মানে জয়েন হইতে পারতেছে না মনে হয়। নাই দেখাইতেছে কিন্তু মনে হয় কথা বলতে পারতেছে না। নক দিলেন তো উনি গ্রুপে। হ্যাঁ, প্রদীপ সাহেব বলল যে উনার ইম্পোর্টেন্ট কথা আছে। আচ্ছা আমরা আরেকটু ওয়েট করি। দেখি হয়তো আরো মানুষজন আসবে। শানু সাহেব কিছু বলবেন? স্যার আমার একটা কথা ছিল, আপনার ওই ভিড়ে কি আসলে মায়ার একটা প্লাগইন? আমি তো ভিড়েতে করতে চাইছিলাম, তো হইলো না। ওইখানে বলে যে ভিড়ে ইনস্টল করা না, ইনস্টল করা হ্যাঁ, নাই। তো আসলে হ্যাঁ আপনাকে ইনস্টল করতে ইনস্টলেশন হবে। করতে হবে। আমরা তো এখনো ভিরেতে যাই নাই। যে আপনার সাবসেন্স না, পেইন্টার আমাদের অলমোস্ট শেষের দিকে। তারপরে আমরা ভিরেতে আপনি যাবো ওই আরকি। গত ক্লাসে দেখাই দিছিলেন না, আপনি ওই ভিড়েতে গিয়ে কি না কি করছিলেন, কানেক্ট করছিলেন, সেটা হ্যাঁ, আমি করতে পারিনি। আচ্ছা এটা আমরা ভিড়ের ক্লাসে করব। কোনো সমস্যা নাই। আপনার এই যে সাবসেন্স এর ক্লাস শেষ হইলেই ভিড়েটা স্টার্ট হবে আরকি।
আচ্ছা, So তখন ওইখানে করতে আমি পারবেন। আমার ডেস্কটপের ওই ডান সাইডে দেখলাম একটা ইনফরমেশন আসলো, মানে মেসেজ আসলো যে তারপরে এটাকে আমি একটু রিসার্চ করলাম, পরে দেখলাম যে বলতেছে ইনস্টল করতে, বিরে ইনস্টল করতে। আমি তো হ্যাঁ, আপনার ভিড়ে যদি এখন ইনস্টলেশন ইনস্টল করাই নাই। নাই থাকে আপনি ইউজ করবেন কিভাবে বলেন? এইটা কি প্লাগইন হিসেবে ইনস্টল করা হবে মায়ার, নাকি আপনার আলাদা একটা সফটওয়্যার থাকবে? একটা প্লাগইন হিসেবে আমরা ইউজ করব। আমি দিয়ে দিব আপনাদেরকে। টেনশনের কিছু নাই। ওকে স্যার। ওকে। স্যার সো আমি অনেকে কিশোরের একটা হ্যাঁ, বিষয় আপনাকে একটু বলেছিলাম স্যার, আমি একটা মক ডিজাইন করেছিলাম, তো এখানে লেভেল যখনই দিচ্ছি তো হুম, মগের বাইরে এবং ভেতরে দুই জায়গাতে আসছে। তো আচ্ছা একটা কাজ প্রব করেন আকাশ সাহেব, আকাশ সাহেবই হাসিব তো স্যার, বলতেছেন তাই না? হাসিব স্যার। হাসিব, ও আচ্ছা, আমরা ইয়ালো আসিফ সাহেব একটা কাজ করেন, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমরা দেখি যে অ্যাকচুয়ালি কি ঝামেলাটা হইলো। এখন তো ফাইল তো আছে তাই না, নাকি ফাইল ডিলিট করে দিয়েছেন? জি স্যার, এই যে দেখা যাচ্ছে কি? জি দেখতে পাচ্ছি। স্যার আচ্ছা নিচে একটা অপশন থাকার কথা ডাবলের, স্যার, ওটা অফ করে দিলে হয়ে যায়। এই যে স্যার এই জায়গাটাতে এবং ভেতরেও আছে। হ্যাঁ, আমি পাশের যেটা এটা বন্ধ করে হুম দিয়েছি স্যার, একটু দেখাই। হুম আহ এই যে এখানে টু সাইড যেটা আর কি স্যার, ওকে এটা তো আমার অফ করা আছে অলরেডি। আচ্ছা মানে এই টু সাইডটা অ্যাক্টিভ করলে স্যার এইটা এদিকেও আসে, আর আমি এটা যদি অফ করে দেই এই দিকটা আসে হ্যাঁ না, ঠিক আছে, কিন্তু ভেতরের দিকে আসতেছে। আপনি স্যার আচ্ছা বলছিলেন যে এটাকে ম্যাপ প্ল্যানার থেকে ম্যাপ ইউভি হ্যাঁ ইউভি করেন। করলে স্যার এই যে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার হচ্ছে ডিপিআই করেন বা ইউভিটাকে একটু ইয়া করেন, কন্ট্রোল করেন। কিভাবে করবো স্যার? কিভাবে করবেন? আচ্ছা দাঁড়ান বলতেছি। আপনি স্যার আমার একটু এক মিনিট চ্যাটিংটা অফ করে নেই। ওকে নাইস। আপনি দেখেন ইউভি তো করছেন রাইট? জি এখন স্যার, এই যে এই যে হাইট এন্ড ওয়েট এইগুলাকে বা শিফট ইউভি বা নিচের দিকে দেখেন ইউ এন্ড ভি শিফট, এইগুলাকে কন্ট্রোল করে আপনি হচ্ছে কাজটা করতে হবে। এখন শিফট আপনি কথা ইউএনভি। হচ্ছে, হ্যাঁ কথা হচ্ছে যে আপনি জি স্যার। হাইট এন্ড ওয়েট কন্ট্রোল করতে হবে। কথা হচ্ছে আপনি কি এটাকে ইউভিটা করছেন ঠিকঠাক মতো? স্যার ইউভিটা একটু দেখাই আপনাকে। হ্যাঁ শিওর। এই যে ইউভিটা করেছে স্যার, এই যে এটা। ওকে, এটা হচ্ছে বাইরের জন্য একটা করছেন আর ভিতরের জন্য আরেকটা ইউভি করছেন তাই তো? জি স্যার। ওকে ফাইন। তাহলে আসেন এবার দেখি যাই আমরা। এখন এই জায়গাটাতে স্যার হচ্ছে না, তাই যে আমি অনেক চেষ্টা ওকে করেছি কিন্তু হুম আচ্ছা, তাহলে ওই যে কিছুই পজিশন হচ্ছে না। টেক্সচারটাতে ক্লিক করেন, দেখেন ইউভি ক্লিক করার পর উপরে দেখেন পজিশন টেক্সচার আছে। পজিশন টেক্সচার করলাম স্যার, ক্লিক, ক্লিক। হ্যাঁ এবার হচ্ছে যেখানে বসাবেন ওইখানে একটা ক্লিক করেন। স্যার এটা পুরোটা জুড়ে হচ্ছে, মানে লেভেলের মতো করে হ্যাঁ আসছে হ্যাঁ না। হ্যাঁ, আমরা ওইটাই করব, আমরা ওইটাকে হচ্ছে কন্ট্রোল করব। আচ্ছা স্যার, ক্লিক করলাম। হ্যাঁ এরপর করার পর এবার হচ্ছে আপনি প্রথমে হাইট ওয়েটটাকে কমান। আচ্ছা ওকে দেন এবার মোটামুটি অ্যাঙ্গেল, হয়েছে। হ্যাঁ অ্যাঙ্গেল ইউভিটাকে চেঞ্জ করেন। ওকে আচ্ছা এবার যদি একটু একটু উপরে উঠাইতে চাই স্যার, কেমনে উঠাবো? হ্যাঁ এই যে শিফট ইউতে ইয়া করেন, ড্র্যাগ করেন। শিফট ইউ, আচ্ছা ওকে, বুঝতে পারছি স্যার, হয়ে গেছে, বাকি আমার ওকে মনে হয় হয়েছে। ওকে হ্যাঁ ভেতরে নাই। এবার যে এটা কারণ কি, কারণ আপনি জাস্ট এটা ইউভিতে আমরা প্ল্যান করতেছি। জি এই যে স্যার। মানে ইউভির গুরুত্বটা বুঝতে পারতেছেন এখন যে ইউভি কি জি কাজে জি লাগে। স্যার, জি স্যার বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে জি অবশ্যই। তো স্যার কথা শুনতে বাকিদেরকে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। প্রদীপ সাহেব বলেন। সরি স্যার, আমি আসলে মানে কানেক্ট হইতে পারতেছিলাম না ইসে। আচ্ছা স্যার আমি আসলে আগে আগে কথা বলতে চাচ্ছিলাম, কেন চাইনি কারো সমস্যা হোক। পিএটি না বাড়ি না না থেকে ফোন, এই 4 ক্লাস আর কি অ্যাবসেন্ট। আপনি আপনি 4টা ক্লাস অ্যাবসেন্ট? জি স্যার, আমি মানে আচ্ছা অসুস্থ, অনেক অসুস্থ। আচ্ছা আমি আচ্ছা কোর্সে আচ্ছা ভর্তি হওয়ার আগেও ছিলাম, তো মাঝখানে একটু সুস্থ ছিলাম, ওই ফাঁকে আর কি 6 মাসের মতো তো ভর্তি হইলাম এই জন্য। কিন্তু ইদানিং আমার আচ্ছা আমার খুবই সমস্যা। তো আচ্ছা চাকরির কাজ চাকরিটা আর কি বাঁচাই রাখছি কোন রকম, করার পরে আমার ই করতে সমস্যা হয়ে যাচ্ছিল। যাই হোক, ওনারা আর হুম, কি খোঁজ নিল যে আমি অ্যাবসেন্ট কেন, তো আমি বললাম ওনাদের আমার সমস্যার কথা, যে আমি টিচারকে আগে একবার বলছি। হুম, তারপরও স্যার আমি মিথ্যা বলবো না, গত ক্লাসটা আমি জয়েন নিতে পারতাম, কিন্তু আপনি আমার সুযোগ দিছিলেন হোমওয়ার্ক জমা দেওয়ার, কিন্তু আমি আসলে পারিনি অসুস্থতার জন্য। পরে বারবার একই এক্সকিউজ দেখাবো লজ্জার জন্য আর আমি জয়েন হই নাই। বুঝতে পারছেন?
তো বুঝতে ওনারা পারছি। কি আমাকে ফোন দিয়ে যে ওয়ার্নিং দিল যে যদি আমি আসলে ক্লাসে জয়েন না করি তাহলে হয়তো বা হোল্ড বা এরকম একটা কিছু করে রাখবে আমাকে, বুঝছেন? হুম, হুম, হুম। তো আমি আসলে হোল্ড হইতে চাচ্ছি না আচ্ছা, এই আচ্ছা। কারণে আমি জানি আমার এই অসুস্থতার একটু দীর্ঘমেয়াদী হইতে পারে, মানে এ, আমি জানি না যে কবে নাগাদ সুস্থ হব, বা সামনে জন্য সার্জারি করা লাগতে পারে। তো বলেন কি যাই তাহলে হোক, তো সিরিয়াস অবস্থা। সিরিয়াস মানে আমি এই ভুল ট্রিটমেন্টের কারণে আমি মানে মরেই যাচ্ছিলাম, বুঝছেন? আমি যে বলি তখন আমার ক্রিয়েটিভ বাড়ি থেকে আমি একবার কন্ট্যাক্ট করছিলাম, বারবার আমার সাথে কন্ট্যাক্ট করতে ওই যে ভর্তি হবো কিনা। আমি মূলত আচ্ছা, ওনাদের বারবার এরকম করে পরে আমারও ইচ্ছা করে ভর্তি হয়ে গেছি, বুঝছেন? আচ্ছা, আমার আচ্ছা, ভুল ট্রিটমেন্ট চলছিল প্রায় 6 মাসের মতো, বাইচে আছে এটাই বেশি। তো ইদানিং একটু আমার বেশ সমস্যা বোধ করতেছি। তো আমি আচ্ছা, আসলে আমি জমা দিতে পারি না, ক্লাস ভিডিও আমার কাছে আছে, আমি যে করব আচ্ছা, আমি বসে থাকতে পারি না 2-3 ঘন্টা। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা শুনেন, ফার্স্ট অফ অল আপনি রেস্ট নেন, হ্যাঁ? আর চেষ্টা করেন যতটুকু ক্লাসে থাকা যায়। এখন আপনি যেহেতু কন্টিনিউ করতে চাচ্ছেন, হোল্ড করতে চাচ্ছেন না, জি তাহলে স্যার, চেষ্টা আমি করেন যতটুকু হচ্ছে আপনি থাকা যায়, হ্যাঁ? আর হোমওয়ার্কের বিষয়টা আপনি একটু পরে দিলেও সমস্যা নাই। যেহেতু আপনি অসুস্থ, হ্যাঁ? তাই বলে যে আবার একেবারেই দিবেন না এরকম না। আপনি যে কতটুকু প্র্যাকটিস করতেছেন বা বুঝতেছেন ওইটাও তো আমার দেখার বিষয়, তাই না? না, তা তো অবশ্যই, তা অবশ্যই। আমি আসলে স্যার আমি আপনার যে কটা ক্লাসই করছি, আপনি যে আমাদের যে খুবই কেয়ার নেন এবং মানে সেটা আমার বুঝতে আর বাকি নেই। আমি এটা আমারই অপারগতা, এখানে আপনার কোনো দোষ নাই, ঠিক আছে? না, 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 আমি এখানে দোষ বা সুনামের আসতেছে না। মানে আপনি কতটুকু করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে। লাইক মানে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি যে আমি যদি নাও পারি আমি আপনাকে দোষ দিব না, সেটা বলছি। দোষটা আমারই, কারণ আমি অ্যাটেন্ড করতে পারিনি, সবাই পারে, ঠিক আছে? না, এটা তো আসলে এখনই আমরা ডিসিশন নিব না। কারণ এটা হচ্ছে আপনি শেষ করেন। শেষ করার পরে যখন ভালো কিছুতে যাবেন তখন হচ্ছে আমরা দেখব। তার আগে না, দেখার না, দরকার নাই। ঠিক আছে স্যার, কিন্তু যতটুকু আপনি শিখেছেন এটা তো আর আমি পারি না। আমি আর কি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি যেন আমার স্যার হোল্ড করে না, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো। জি, জি। আচ্ছা ঠিক আছে। আসলে এটা জি বলেন ওই যে স্যার। সবকিছুর শেষে একটু চেষ্টা থাকেই যে আপনাকে হচ্ছে একটু চেষ্টা করতেই হবে। তো আপনাদের যারা সহপাঠী আছে স্যার, আসলে আমি বলি, আমি স্যার আমার হচ্ছে পাইলসের প্রবলেমে ভুগতেছি। এটার জন্য ক্লোনোস্কোপি করার পরের থেকেই আমি মানে একটু শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি। এখন আপনার প্র্যাকটিস করতে হলে তো আমাকে বসতে হবে, বুঝছেন? এই বসাটাই আমার আচ্ছা, সমস্যা, আচ্ছা বুঝতে ঠিক পারছেন? আছে, সমস্যা নেই প্রদীপ সাহেব। আপনি করেন। আপনি রেস্ট করেন। সমস্যা নেই। আজকে একটু ক্লাসে থাকেন, হ্যাঁ? চেষ্টা জি করেন স্যার, যতক্ষণ আচ্ছা, থাকা যায়। আর আচ্ছা, শাহিনুর সাহেব, সরি শিবলি সাহেব, আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আমাকে জাস্ট একটু নক দিয়েন। আমি হচ্ছে আপনার ওটা করে দিব। লাস্ট দিন যেটা হয়েছিল ওইটা আমি হচ্ছে ফিল আপ করে দিব না। আচ্ছা, তো আপনাদের আমি স্ক্রিনটা শেয়ার দেই। আপনাদের সাবস্টেন্স এর আমরা লাস্ট দিন যেটা দেখছিলাম যে একটা প্রসিডিউরাল টেক্সচার কিভাবে করেন। তারপরে ওইটা আমরা আবার মায়াতে নিয়ে গেছিলাম। কিভাবে কানেক্ট করবেন সেই জিনিসগুলো দেখছিলাম। তো ওই জিনিসটা কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে বলেন। বা আপনারা কোনো প্র্যাকটিস করছিলেন কিনা সেটা আমাকে বলেন। কারণ ১ উইক তো মোটামুটি টাইম পাইছেন। ১ উইক বলব না, ৫ দিন টাইম পাইছেন আরকি। স্যার ইউবিটা আসলে কিভাবে করছেন, প্রসেসটা অ্যাপ্রোচটা আসলে তেমন একটা বুঝতে পারিনি, একটু জটিল লাগছে। পরে যে আপনি এই যে মুভ এন্ড সিউটা করছেন এটা আসলে কেন হুম, হুম। করছেন, এই জিনিসটা আসলে আমি ওইভাবে ধরতে পারিনি, ক্যাচ করতে পারিনি। আচ্ছা, এটা ইউভি তে একটু প্রবলেম রয়ে গেছে, তাই তো? জি জি। আচ্ছা, আর পরবর্তীতে কানেক্ট করতে পারি না, ওই যে আপনাকে বললাম একটু আগে যে স্যার ধীরে ইউভিতে আমারও প্রবলেম ছিল, মানে ওইটা আরেকদিন যদি একটু মানে দেখায় দেওয়া হয় তাহলে ভালো হয়। মানে আচ্ছা, আমি অনেকবার ক্লাসটা দেখছি কিন্তু তারপরে আমার কাছে একটু জটিল লাগতেছিল। আচ্ছা। তাইলে আমরা ইউভি নিয়ে কথা বলি। ইউভি আর টেক্সচার কিন্তু ২ টাই কানেক্টেড। মনে করেন আপনার হ্যাঁ, যদি ইউভি যত ভালো হবে টেক্সচার আপনার তত ভালো। জি স্যার, মানে ওইটা মানে টেক্সচারের আগে ইউভি করতে হবে, তো সো ওই জায়গাটাতেই মানে প্রবলেমটা হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জি, স্যার কথা দেবাশীষ হলো সাহেব। আমরা যে কাট করতেছি স্যার ওটা আসলে কেন করতেছি, বা এখানে এই এই জায়গায় করার মানে কি, মানে এই জায়গায় করার পর কি অ্যাডভান্টেজ পাইতেছি, এই জিনিসটা যদি একটু আচ্ছা, ভালো করে একটু আমরা বুঝতে পারতাম তাহলে ভালো হতো। আচ্ছা। কাট করার কারণটা হচ্ছে আমরা জিনিসটাকে 3D থেকে 2D ফরম্যাটে নিয়ে যাচ্ছি। এইটা ওকে? স্যার তো বুঝেছি স্যার, কিন্তু এইখানেই বা কেন কাট করতেছি, বা অন্য জায়গায় কোনো কাট করলে সমস্যা কি হইতো, আচ্ছা, বা এটা একটা এখন ক্যালকুলেশনের ব্যাপার কিনা এটা হ্যাঁ, আমি আসলে জানতে চাচ্ছি আর আচ্ছা। ব্যাপারটা হচ্ছে যে আপনি
এমন জায়গায় কাট করবেন বা এমন একটা ফেস বা এজের মধ্যে কাট করবেন যেটা আপনার খুব একটা ফোকাসে থাকতেছে না, চেষ্টা করবেন। যদি এমন হয় যে একেবারে পসিবল না, আপনাকে কি করতে হবে, যে ফ্রন্ট সাইডে কাট দিতেই হবে, তাহলে আপনি কাট করতে পারেন। যেমন আমরা যদি হাসিব সাহেবের এই যে মগের কথাটাই বলি, উনি যদি ধরেন একেবারে সোজাসুজি কাট দিয়ে দিত, হুম, তাহলে ওটার টেক্সচার বসাইতে কিন্তু উনি অত ফ্লুয়েন্টলি পারতো না। আবার আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, আমরা সবাই তো টি-শার্ট বা শার্ট পরি, তাই না? আপনি দেখবেন টি-শার্ট বা শার্টের সেলাই করে কিন্তু ওই যে আপনার হাত যেখানে থাকে না, ওইদিকে কিন্তু সেলাইটা থাকে, তাই না? খেয়াল করছেন কেউ? জি স্যার, নিচের অংশে থাকে। হ্যাঁ, মানে পাশের কথা বলতেছি। ধরেন আমি যদি দেখাই লেটস সে শার্ট। ওকে। সো ধরেন এইখানে গেলাম, এই শার্টে, আচ্ছা এখানে যাই, হ্যাঁ? তো আসার পর আপনি সবাই তো খেয়াল করছেন এই যে শার্টের যে সেলাইগুলো থাকে, এই যে হাতের এই মাঝামাঝি বরাবর সেলাইটা থাকে না? কখনো কি এমন হইছে যে আপনার একেবারে সোজা বরাবর সেলাই হইতেছে বা এই যে মাঝে কাট করতেছে, এরকম কি হইছে কখনো? জি না স্যার। আমি মনে হয় স্যার বুঝাইতে এটা পারি স্যার নাই। জি স্যার, বুঝতে পারছি স্যার। ফোকাসটা হইলে কি প্রবলেম হইতো? আমরা যদি আসলে আচ্ছা। কাট যে করব হ্যাঁ, সেটা হ্যাঁ, ফোকাস হ্যাঁ, ওইটাই হইলে কি আসতেছি। প্রবলেম? ওকে ফাইন। আ ওকে, এইটাকে ওপেন করলাম। তো আমাদের শার্টের সেলাই কি যে ২ টা অংশকে কাট করে এইখানে মাঝামাঝি সেলাই করে। কিন্তু শার্টের ব্যাক সাইডে যদি আমি যাই, ব্যাক সাইডে কি একদম এই মাঝ বরাবর কোনো সেলাই আছে? বা আপনার যদি জি, মাঝ বরাবর যদি একটা কাট করতাম, তাহলে কি সেলাইটা ওইখানে ভিজিবল থাকতো না? জি স্যার। তো ঠিক এখানেও আমার ইউভিটাও সিমিলার। আমি যদি কোনো একটা নাসুক, ওকে। তো আমি ধরে নিলাম এটা আমার একটা অবজেক্ট। এরকম একটা অবজেক্ট আমার, রাইট? তো এই অবজেক্টের এখন দেখেন এইখানে যদি আমি কোনো টেক্সচার প্লেসমেন্ট করি এবং এইখানে যদি কোনো টেক্সচার প্লেসমেন্ট করি, আমার কোনো কি বাধাগ্রস্ত নাই। এবং আমি যদি কাট এপ্লাই করি, লেটস আমি এই চারপাশের এজ ধরে কাট এপ্লাই করব। ওকে, তাহলে এই পুরো ফেসটা কি আমার আলাদা হয়ে যাচ্ছে না? ধরেন আমি কাটই করে দিতেছি, হ্যাঁ? আচ্ছা দেখেন এই ফেসটা আমার আলাদা হয়ে গেছে, তাই না? এখন আমি যদি এই ফেসের মধ্যে ড্র করি বা যাই করি না কেন, সব কি আমার একদম সিম্পল একটা অবজেক্ট হিসাবে আসবে। একদম সুন্দর একটা প্লেনের মতো করে আসবে। কিন্তু আমি যদি এখানে আরো ধরেন ১০ টা কাট দিলাম বা ৫ টা কাট দিলাম, তখন আমি ইউভি করার সময় যদি মাঝামাঝি কাট দেই, আমার এই কাটের মধ্যে ইউভি এসে কি হবে? মিলিত হবে। তো এটা আমি খুব ইজিলি বুঝা যায় বা আপনি যখন টেক্সচার করতে যাবেন, আপনি দেখতে পাবেন যে এখানে আমি কাট এপ্লাই করছি, হ্যাঁ? তো সেটা দেখানোর জন্য আমি ডিলিট করে দিলাম। একটা কিউব সিলিন্ডার নিলাম। দেখেন আ ওকে। তো খেয়াল করেন আমাদের এই সিলিন্ডারের মধ্যে কাট এইখানে এপ্লাই করা হইছে, তাই না? এই যে এইখানে এপ্লাই করা হইছে আমি কিভাবে বুঝতেছি? ফার্স্ট অফ অল এখানে একটা হোয়াইট বর্ডার দেখা যাচ্ছে। দেবাশিস সাহেব আপনার কাছে একটু পরে আসতেছি। ওকে? আর এখানে দেখেন একটা গ্রে কালার আর এখানে দেখেন অনেক ব্লাক কালার। তো এই যে ২ টা আইসে কানেক্টেড হইতেছে। এটা কি আপনি দেখে বুঝতে পারতেছেন? যে এখানে আলাদা ২ টা এরিয়া? মানে কালার ডিফারেন্স তো বুঝা যাইতেছে নাকি? জি স্যার, কালার তো ওকে। ডিফারেন্স আছে। হ্যাঁ, তো যেখানেই কালার ডিফারেন্স থাকবে ওইখানে আমাদের কাট এপ্লাই করা। এটা বুঝতে হবে। এটা হচ্ছে একটা ওয়ে। আবার আরেকটা জিনিস যদি আপনি চিন্তা করেন যে কোথায় কাট দিবেন বা এখানে কাট কেন দিবেন? ধরেন এই অবজেক্টটাকে যদি আমি বলি লম্বা একটা পাইপের মতো করে ফেলি। হ্যাঁ? ধরেন এটা আমার কি লম্বা একটা পাইপ। আচ্ছা এখন আমি আপনাকে বললাম যে এই পাইপটাকে আপনি একেবারে ইয়ে করে নিবেন।
পাইপটাকে ফ্ল্যাট করবেন। এখন এই পাইপটাকে আপনি কিভাবে ফ্ল্যাট করতে পারবেন বলেন তো? স্যার ওই কোনো উপরে ওয়ে? যে গোল অংশটা আছে সেগুলা করতে হবে। হ্যাঁ, এটা তো আমরা কাটতে জানি হবে। অলরেডি। এটা তো আমরা জি অলরেডি জি জানি কারণ আমরা আগে করছি। কিন্তু আপনি যদি জি, স্যার। নরমালি চিন্তা করেন রিয়েল লাইফে আপনি আম এইটাকে কিভাবে ফ্ল্যাট করতে পারেন? এটাকে আমি প্রেস করলেই কি ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভেঙে চুরে যাবে না? প্রেসার দিলেই তো এটা ফ্ল্যাট হয়ে যাবে। কিন্তু আমার এখানে যেটা করতে হবে এটাকে প্রেসার দিয়ে বা এটাকে কাট করতে হবে উইথআউট এনি ভাঙাচুরা। বা আপনি যদি একটা ধরে নিলাম এটা আমার কি? একটা গিফট আইটেম। ধরেন এটা আমার একটা গিফট আইটেম। আপনি কাউকে গিফট করবেন, রাইট? তো এটার উপর আপনি মোড়ক এপ্লাই করতে যাচ্ছেন। মোড়ক তো চেনেন, গিফট র‍্যাপার। র্যাপিং পেপার। হ্যাঁ, তো ওইটাকে যদি আপনি মোড়ক বা মোড়কে পেঁচাইতে চান তখন আপনাকে কি করতে হবে? একটা এই সেম পরিমাপে একটা মোড়ক নিতে হবে না? জি স্যার। আপনি চিন্তা করেন, আপনি একটা ক্রিকেট খেলছেন তো সবাই নাকি? জি স্যার, খেলা হয়েছে স্যার। হ্যাঁ, তো ক্রিকেট বলের উপর আমরা টেপ পেঁচাই না? টেপ? জি স্যার, ট্যাপ টেনিস যেটাকে বলে। হ্যাঁ, হ্যাঁ। সো ওই ট্যাপ টেনিসের ওই পুরো বলের উপরে আমরা কি করি? এই যে ট্যাপটাকে হচ্ছে ঘুরায় পুরাটাকে কভার করে ফেলি না? এইখানেও ঠিক আমাদের ইউভিটা সেম। ইউভি হচ্ছে একটা কি উপরের আবরণ যেটা কি করে আমাদের পুরো অবজেক্টটাকে ঘিরে থাকে। তো আমরা এই অবজেক্টটাকে বা এই আবরণটাকে এমনভাবে কাট করব যেন সেটা কি কাগজের মতো প্লেন হয়ে যায় যেখানে আমরা ড্রয়িং করতে পারি। তো এই জিনিসটা কিরকম ছিল আমি যদি আপনাদেরকে অন্যভাবে দেখাই। একটু স্কেল করেন, একটু লম্বা করেন। ওকে, আমি এখানে 90 ডিগ্রি দিতেছি, -90। তো এবারে আসেন, এটাকে আমি যদি ডিফর্ম করি, এটা ধরে নিচ্ছি এটা হচ্ছে কি এই অবজেক্টের ইউভি এটা। আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করার পর সিলেক্ট করলাম ডিফর্ম থেকে নন লিনিয়ার বেন্ডে যাব। তো বেন্ড থেকে আমি এটাকে 90 ডিগ্রিতে করে দিচ্ছি এবং কার্ভেচারের ভ্যালু বাড়াই দিচ্ছি। এই যে দেখেন, আমি যদি এই দুটো এখন আমার কি সিমিলার না? এই অবজেক্ট আর এই অবজেক্ট লাগতেছে সিমিলার? জি স্যার। ওকে, তাহলে এইটাকে যদি আমি এরকম এই যে মাঝামাঝি একটা কাট অ্যাপ্লাই করি তখন কি হবে? এই যে এরকম ভাবে খুলে যাবে না? এই যে দেখেন, রাউন্ডেড অবজেক্টটা কি আমি এই এজের মধ্যে যদি একটা কাট অ্যাপ্লাই করি সে কি এইভাবে খুলে যাইতেছে। তাহলে আমার এই ফ্ল্যাট অবজেক্টে আমি যদি কোনো কিছু ড্র করি এবং সেটা যদি আমার এই অবজেক্টকে এইভাবে র‍্যাপ করে রাখে, ঠিক কি এইখানে যা ড্র করব তার উপরে কি চলে আসবে না? জি স্যার। তাহলে আর এইটা এখন উপরে দুইটা কি উপরে দুইটা ক্যাপকে আলাদা করে ফেললাম, দ্যাটস ইট। কিছুটা ইজি লাগতেছে ইউভি এখন, মানে কিভাবে কাজ করতেছে। জি স্যার, এইটুকু বুঝতে পারছি, কিন্তু আপনি গত ক্লাসে যেটা করছেন ওই যে আপনার মুভ এন্ড সিউ করা হয়েছে, এটা কেন করা হয়েছে এটা আসলে হ্যাঁ, বুঝতে পারি না। আচ্ছা, এবার আসেন মুভ এন্ড সিউ, রাইট? তো আমি একটা কিউব নিলাম। তো কিউবের একটা ডিফল্ট ইউভি থাকে আমরা জানি। তো আমি এখান থেকে ইউভি এডিটিং এ আসতেছি। তো ইউভিটা কেন ইম্পর্টেন্ট? আপনি যেহেতু টেক্সচারে করতেছি, সো ইউভি আন্ডারস্ট্যান্ডিং থাকা আমাদের জন্য একটু ভালোই দরকার। আচ্ছা, তো এই অবজেক্টটাকে আমি যদি র‍্যাপ করে রাখতে চাই, কিভাবে? একটা এক্সাম্পল যদি আমি একটা আপনাদেরকে দেই, এখানে আমি কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করতেছি এবং প্রথম অবজেক্টটাকে আমি হাইড করে রাখতেছি। ওকে, সো দেখেন আমি বুঝার জন্য এই কাজগুলো করতেছি। স্যার এগুলো তো ইউভি ক্লাসে দেখিয়েছিল স্যার আমাদের। হ্যাঁ, মানে দেখাইছিলাম বাট অনেকেরই মনে হয় প্রবলেম আছে দেখতে পাচ্ছি। একটু ওয়েট করেন, দেখেন আমি কি করতেছি। আমার মনে হয় যে আপনি যে গত ক্লাসে করছিলেন না, মানে একটা হাউস বাড়ির যে
ইউভি করছিলেন ওইটা, কারণ এখানে তো বোঝা যাচ্ছে কিন্তু বাড়িটা ওইটাতে বোঝা যাচ্ছিল না। যদি ওইটা করতেন তাহলে ভালো হতো। ও আচ্ছা, দাঁড়ান দেখাইতেছি। ওকে ফাইন। তো দেখেন আমি যেটা করব, কন্ট্রোল জেড, ভার্টেক্সে যাই। আচ্ছা ধরেন আমি যদি এটাকে ডিটাচ কম্পোনেন্ট করি, ডিটাচ কম্পোনেন্ট, তাইলে ওকে এডিট মেশ স্যার স্যার আমরা যে কোনো কিছু ইউভি যখন করি বা টেক্সচারিং করি তো ওই জিনিসটা ফ্ল্যাট থাকে আবার এমনকি স্মুথ থাকে, মানে একটা জিনিসের যে খসখসে ভাব বা অরিজিনাল ভাব রিয়েলিস্টিক ওরকম আসে না। যেমন মাটির কথাই বলে আমি যখন ইউভি করি বা রোডের কথা বলি ইউভি করি টেক্সচারিং দিয়ে, তখন ওটা কিন্তু স্মুথ দেখায়। বা আমরা যখন রোড হাঁটি ওটা কিন্তু একটা মানে খসখসা ভাব বা একটা অন্য টাইপের। তো এটা কিভাবে করা যায়? ইউভিতে তো আপনার খসখসে আসবে না, এটা তো আপনার টেক্সচারে আসবে। টেক্সচারে যখন করি তখন তো এরকম স্মুথনেস দেখা যায় না। আপনি স্মুথনেস এর কথা বলতেছেন? আপনি কোনটার কথা বলতেছেন আবার একটু বলেন। মানে যে একটা অরিজিনাল যে একটা ভাব আছে, যে একটা মনে হবে যেটা মানে অরিজিনাল মাটির মতো বা একটা অরিজিনাল একটা শেপ। যখন আমি হ্যাঁ, যখন আপনি বলেন। জি স্যার, যখন আমি একটা ধরেন একটা টেক্সচার নিলাম, রোডের টেক্সচার, ওটা একটা প্লেনের ভিতরে করলাম, হ্যাঁ, টেক্সচারটা অ্যাসাইন করলাম, করানোর পর যে ওটা যে একটা আমাদের বাস্তব যে একটা রোডের একটা আছে, ওই গ্লেসটা পাওয়া যায় না বা ওরকম মানে মনে হয় না যে এটা রিয়েলিস্টিক রোড। এটা আপনাকে হচ্ছে একটু কাজ করে আস্তে আস্তে করে নিয়ে আসতে হবে। আপনি তো প্রথম অবস্থায় রিয়েলিস্টিক আসবে না, এটা হচ্ছে আপনাকে। আর আমাদের হাউস কই? ফাইল, ইম্পোর্ট, ডেস্কটপে যাব, হাউসে যাব। এটা আস্তে আস্তে গান। হাউস কি আমি সেভ করছিলাম? ইন্টারে করছিলেন স্যার ওইটা মানে তখন? সরি বুঝি নাই। এই যে আচ্ছা, এইটা কিভাবে করছিলাম ওইটাই তো জানতে চাচ্ছিলেন, তাই না? যে ইউভিটা। আচ্ছা, তো আমি এই ইউভি শেলগুলোকে ডিলিট করে দিতেছি। ডিলিট করে দিলাম। তো আমার এই অবজেক্টের মধ্যে কোনো ইউভি নাই। ওকে, এখন আপনি প্রথমে চিন্তা করেন এই পুরো বাড়িটাকে দেখতে আবার কিসের সাথে মিলিত আছে বা কিসের সাথে সাদৃশ্য পাওয়া যায়। মানে আপনি যদি এই নিচের পার্টটাকে চিন্তা করেন, দেখেন আমি এখান থেকে একটা কিউবকে দিয়ে বানাইছি না, তো আমি এখান থেকে একটা কিউব নেই। হ্যাঁ, নেওয়ার পর এটাকে স্কেল করলাম। এটা হচ্ছে আমার বাড়ির বেজ। ওকে, তারপর আরেকটা কিউব নিতেছি, দেখেন এটা হচ্ছে বাড়ির উপরের অংশ। এই যে এরকম। হ্যাঁ, তারপরে এটাকে আবার কপি করে উপরে রাখতেছি, এরকম। এইটাকে আবার কপি করে উপরে রাখেন, এরকম। আবার কি করেন, এইটাকে উপরে রাখেন। ওকে, তো আমি আর এই ডিজাইন আনতেছি না, বাট দেখেন এই কাজটাই তো আমরা এখানে করছি, তাই না? তাহলে আপনি যদি সবকিছুকে ব্রেক ডাউন করেন, এই উপরের ছাদ এই অংশটুকু আমার কি একটা কিউবের সাথে মিল পাওয়া যায়, আবার এতটুকু আমরা একটা কিউবের সাথে মিল পাওয়া যায়, আবার এই পার্টটুকু একটা কিউবের সাথে মিল, এতটুকু কিউবের সাথে মিল, আবার কি বটম পার্টটুকু একটা কিউবের সাথে মিল পাওয়া যায়, তাই না? তাহলে আপনি কি জানেন, আপনি তো অলরেডি একটা জানেন যে কিভাবে একটা কিউবকে আপনি কি করবেন, ইউভি করবেন। হ্যাঁ, ইউভি করবেন। তো আপনাকে যে কাজটা ফলো করতে হবে যে এখানে এসে প্রথমে আমি যেটাকে কিউব চিন্তা করতেছি সেটাকে আলাদা করে ফেলবো। হ্যাঁ, যেমন এই সবগুলোকে আমি আলাদা করে ফেলতেছি। আলাদা করলে কি হবে, আমি পরবর্তীতে এগুলোকে ফ্ল্যাট করে ফেলতে পারবো। আচ্ছা, তো আসেন আলাদা কিভাবে করবেন। তো আলাদা করার জন্য প্রথমেই আমাদেরকে প্রজেক্ট করতে হবে। এখন এখানে যে ব্রেকডাউনটা করলাম এটা কি সবাই বুঝতে পারছেন? একটু বলেন তো কে বুঝেন নাই?
স্যার এটা বুঝে গেছি স্যার। আচ্ছা, মানে আমি কি জাস্ট পার্ট বাই পার্ট ভাগ করতেছি। সো এটা আপনি যে কোনো মডেল দেখেন না কেন, সব মডেলের ক্ষেত্রে এরকম কি আপনি ভাগ করতে পারবেন, পার্ট বাই পার্ট ভাগ করতে পারবেন। তো ভাগ করার জন্য আমি अगेन আমার অবজেক্টটাকে সিলেক্ট করব, ক্রিয়েট থেকে ক্যামেরা বেসড প্রজেক্ট করলাম, চলে যাব এজ মোডে। তো এজ মোডে যাওয়ার পর আমি যেহেতু নিচের এটাকে আমি কি বলতেছি একটা বক্স বলতেছি, তাহলে নিচের পার্টটাকে আলাদা করতেছি। দেখেন, ডাবল ক্লিক করলাম, পুরো সাইকেলটা কিংবা পুরো লুপটা সিলেক্ট হইলো। 2D ভিউতে আসবো, এসে কাট এন্ড সিউ থেকে জাস্ট কাট করে দিব। এখন মুভ এন্ড সিউ কেন করছি জানেন? কিছু এরিয়া ছিল যেগুলো আমার কি প্রপারলি ইউভি হয় নাই, সেগুলোকে আমি কি করছি কাট এন্ড সিউ মুভ এন্ড সিউ করছি। তাহলে প্রথমে আমি এখানে আসি, আলাদা করি, আমার বটম পার্ট আলাদা হয়ে গেল। ওকে, এখন আমি জানি কিভাবে এটাকে ফ্ল্যাট করতে হয়, সেটা আমি একটু পরেই করে ফেলবো। আচ্ছা, তারপরে কতটুকু ডাবল ক্লিক করব, এই লুপটাকে সিলেক্ট করলাম, আবার এখানে কি শিফট ডাবল ক্লিক করব, তাহলে আবার কি উপরে নিচে যখন আমি একসাথে কাট করব তখন আমার এই ফেসটা কি আলাদা হয়ে যাবে না? তো এই ফেসটা আলাদা করার জন্য আমি এখান থেকে এসে আবার কি এগুলাকে সিলেক্ট করে নিচ্ছি, এই ফেসেস গুলোকে সিলেক্ট করলাম, এখানে আসবো, শিফট এক্স প্রেস করব, কাট করে নিলাম। ওকে, দেন এখানে আসেন, ইউভি শেল মোডে যাব, এই যে দেখেন এতটুকু আলাদা, আবার এতটুকু আলাদা। ওকে, ফাইনালি কে থাকে? ফাইনালি থাকে হচ্ছে উপরের এই অংশটুকু। তাহলে উপরের অংশটুকুকে আগে নিজ মোডে যাব, ডাবল ক্লিক, আমি দেখতে পাচ্ছি আমার পুরো লুপটা সিলেক্টেড আছে, কাট এন্ড সিউ থেকে কাট, ইউভি শেল আলাদা। তাহলে এই যে দেখেন আমাদের বিল্ডিং এর সব পার্ট কি আলাদা হইলো? জি স্যার। ওকে, ওকে, তাহলে আমার সব পার্ট আলাদা হয়েছে। ওকে, তো আলাদা হওয়ার পর আমার এখনো দেখেন এই যে প্রচুর রেড মার্ক আছে, আমাকে এখন কি ফ্ল্যাট করে ফেলতে হবে। তো আমি এই আইকনে ক্লিক করে কি দেখতে পাচ্ছি কোথায় কোথায় আমার কি ফিক্স করা লাগবে, কারণ এই এরিয়াগুলো আমার কি ডিস্টর্টেড অবস্থায় আছে বা মোড়ানো অবস্থায় আছে। আচ্ছা, তো এখন এই এখানে আসি, এইটা কি কাইন্ড অফ একটা সিলিন্ডারের মতো না? আপনি যদি খেয়াল করেন একটা সিলিন্ডার বা একটা বক্স যেটার কি উপরের টপ পার্ট আর বটম পার্ট নাই, আমি যদি তাহলে এখানে মাঝামাঝি কোন একটা এজকে কাট করি, তাহলে এটা কি পুরোপুরি সমান হয়ে যাবে না, ফ্ল্যাট বা খুলে যাবে না? এটা কি বুঝতে জি স্যার, পারতেছেন? কর্নার বরাবর, স্যার কর্নার বরাবর কাট দিলে মনে হয়। হ্যাঁ, এইখানে কাট যে দিলে এটা কি যে পুরোটা খোলা যাবে? যেখান থেকে কাটতে এটা খুলে যাবে। খুলে যাবে না? জি তাহলে স্যার। আমি এখানে এসে একটা কাট অ্যাপ্লাই করলাম, শিফট এক্স, এবারে ইউভি শেল মোডে যাব এবং কন্ট্রোল ইউ মানে আনফোল্ড করলাম, এই যে দেখেন প্রপারলি খুলে গেছে। তাহলে সিমিলার শেপ আর কোনটা আছে সেটাকে সিলেক্ট করেন, ডাবল ক্লিক করলাম, শিফট এক্স প্রেস করলাম, কাট হয়ে গেল, ইউভি শেল কন্ট্রোল ইউ আনফোল্ড। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটু ঝামেলা ক্রিয়েট হয়েছে। ঝামেলা কি? আমার এইখানে যে ফেসটা আছে এটা কি এক্সট্রা ফেস না? জি তাহলে স্যার। এইটাকে আমি কাট করতে হবে। এখন এটাকে কিভাবে কাট করবেন? আপনি চাইলে এখানে এসেও কাট করতে পারেন এজ মোডে। এই এজ গুলো কি আমার এই ভিতরের এজ, অথবা 3D ভিউ পোর্ট থেকে কাজ করেন, যেটা আপনার জন্য ইজি হবে। এই যে দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কাট করে ফেলবো, শিফট এক্স, কাট হয়ে গেল। ইউভি শেল মোডে আসবো, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ইউ, দেখেন প্রপার ওয়েতে ওরা কি ফ্ল্যাট হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত ডান। এবারে এইখানের কোনো একটাকে যদি আমি ফ্ল্যাট করতে পারি, তাহলেই কি হবে, আমি বাকিগুলোকে সিমিলার ওয়েতে ফ্ল্যাট করতে পারবো। তাহলে এইখানে আসেন, এইখানে আমি যদি ডাবল ক্লিক করে এই উপরের এজ মানে এখান থেকে এই পর্যন্ত আলাদা আর নিচের এটাকে পুরাটা আলাদা করে ফেলি, তাহলে কি উপরের পার্ট আর বটম পার্ট কি আলাদা হয়ে যাবে না? এই যে খেয়াল করেন, শিফট এক্স আলাদা করলাম, এই যে দেখেন উপরের এরিয়া
আর এই যে নিচের এরিয়া আলাদা হয়ে গেছে, যে দুইটা অলরেডি কি আমার ফ্ল্যাট অবস্থায় আছে। তাহলে আমি এটাকে কি করব, যে কোনো একটা মাঝ কর্নার, বরাবর একটা কাট। এই যে এইখানে কোন একটা জায়গায় কি মানে এই বরাবর কোন একটা জায়গায় কাট দিয়ে দিতেছি, কন্ট্রোল ইউ আনফোল্ড হয়ে গেল, কন্ট্রোল ইউ আনফোল্ড এন্ড কন্ট্রোল ইউ আনফোল্ড। এখানে তাহলে এই প্রসেসে আমি কি উপরের দুইটাকেও ইউভি করে ফেলবো। তাহলে এখানে আসেন, এজ মোডে যাব, ডাবল ক্লিক, পুরো উপরেরটা আলাদা মানে সিলেক্ট হয়ে গেছে, ডাবল ক্লিক করব, নিচের লুপ আমার সিলেক্ট হয়ে গেল, সিম্পলি শিফট এক্স। তাহলে ইউভি শেলটাকে মুভ করেন, এটাকে মুভ করেন, আর এখান থেকে কি আমি এটাকে কাট দেব, শিফট এক্স কাট করে দিলাম। তাহলে সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল ইউ, দেখেন কোনো ঝামেলা আছে? আমি এখানে গেলেও দেখবো কি একদম প্রপার ওয়েতে ঠিকঠাক আছে। তাহলে ফাইনালি বাকি থাকে কি এই পার্ট। তো অলরেডি আমি জানি এটার বটম পার্ট এবং টপ পার্ট যদি আলাদা করি, মাঝখানে একটা কাট দিলে কি হবে, সে আলাদা হয়ে যাবে। তাহলে আমি এজ মোডে আসব, আসার পর এখান থেকে ডাবল ক্লিক, এখান থেকে ডাবল ক্লিক, আলাদা হয়ে যাবে। আর সিম্পলি কি এখানে একটা কাট অ্যাপ্লাই করব নাকি? আচ্ছা এখানে না, আমরা এই পাশে কাট অ্যাপ্লাই করি এন্ড ওকে, কি করবো এখানে এসে শিফট এক্স কাট করলাম, কন্ট্রোল ইউ। দেখেন তো কোনো প্রবলেম আছে কিনা? আর কন্ট্রোল ইউ, কন্ট্রোল এল এন্ড শিফট রাইট মাউস বাটন ক্লিক, ওরিয়েন্ট শেল, আরেকবার কন্ট্রোল এল। এই যে দেখেন, এটা একেবারে ইজি একটা ছিল, খুব কমপ্লেক্স না। বুঝা গেছে নাকি? কারো কোনো এখন প্রবলেম আছে কোথাও কোনো জায়গায়? না স্যার, এখন প্রবলেম না, কিন্তু ওই যে গত ক্লাসে খুব তাড়াতাড়ি করছিলেন তো, হয়তো লাস্টের দিকে আচ্ছা তো আচ্ছা, একটু প্রবলেম হয়ে গেছিল। না, এটা হয় কি যে আমি হচ্ছে যে টেক্সচার করার জন্য নিছিলাম, তো যে কারণে আমি খুব দ্রুতই কাজটা করে ফেলছি আর কি। হ্যাঁ, এটা আমি আসলে আরেকটু বেশি স্যার এক্সপ্লেন করা প্রয়োজন ছিল। জি বলেন। স্যার ওই যে আমরা শুরুতে যখন শিখেছিলাম ফটোশপে ইয়া করার জন্য, টেক্সচার করার জন্য, তো আমরা জি একটার সঙ্গে আর একটা জোড়া দিয়েছিলাম মুভমেন্ট সেভ করে। তো জি, যখন আমরা সাবস্টেন্স পেইন্টারে করবো তখন কি জোড়া দেওয়া দরকার আছে? খুব একটা দরকার নেই। আমরা যেটা করব যে এখানে যেখানে আপনি ইয়ে করবেন, সরি আমি এটাকে একটু ফাইলটাকে এক্সপোর্ট করি। হ্যাঁ, আচ্ছা ফাইলের মধ্যে আমরা ওদের অলরেডি ইউভি করা আছে, এক্সপোর্ট করা দরকার নেই। ধরেন আমার এইখানে আমি একটা কাট অ্যাপ্লাই করছি, তারপরে এইখানে কাট অ্যাপ্লাই করছি, এইখানে কাট অ্যাপ্লাই করছি, তাই না? তো আপনি দেখবেন কোনো ইফেক্ট অ্যাড করলে এইখানে খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই হইতেছে। দেখেন আমি সাবস্টেন্স পেইন্টারে যাই, তো লেটস সে আপনি কি করলেন, কাট করলেন। তো কাট করার পর এখন আপনি টেক্সচার করবেন। হুম, তো টেক্সচার করার পর আপনি কোনো একটা ইফেক্টস অ্যাড করলেন, তো যেটা কি করবে আপনার যেখানে কাট করছেন ওই এরিয়া বরাবর চলে আসবে, মানে ওই এরিয়াতে ইফেক্টটা অনেক বেশি দেখাবে। তো আমরা যেটা করব, ব্রাশের মাধ্যমে ওই এরিয়াতে কি করব, অ্যাড করব অথবা রিমুভ করব। আমরা ওই যে এক্স কে যখন ইয়ে করছিলাম, টেক্সচার করছিলাম, তখন দেখছিলাম না যে কোথাও ইফেক্ট কিভাবে অ্যাড করবেন বা কিভাবে রিমুভ করবেন। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে কি করব, যেখানে ইফেক্ট বেশি লাগতেছে এখানে রিমুভ করব, আর যেখানে কম লাগতেছে ওখানে অ্যাড করব, দ্যাটস ইট। একটু ওয়েট করেন, লোড হইতেছে। সুপার ফাস্ট কম্পিউটার। চলে আসছে। ফাইলটাকে সিলেক্ট, ওপেন এন্ড ওপেন। ওকে, এই যে হাউস চলে আসছে। প্রথম কাজ যেটা করব, এখানে যাব, বেক করে দিব,
তো বেকিং ডান, চলে আসছি। তো চলে আসার পর আমি নরমালি কোন একটা ইফেক্ট অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, যেমন ধরেন আমি স্মার্ট ম্যাটেরিয়াল ট্যাবে আসবো। আসার পর আমি এখান থেকে যে কোনো একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। দেখি কোনটা অ্যাপ্লাই করা যায়। আমি এটাকে এখানে এনে ছেড়ে দিলাম। এইটা ইফেক্ট হইলো। তো খেয়াল করেন আমাদের যেখানে যেখানে কাট অ্যাপ্লাই করা আছে ওইখানে দেখবেন যে ইফেক্ট একটু বেশি। হ্যাঁ, আর যেখানে যেখানে ইফেক্ট নাই সেখানে একটু কম। তো আমি এখান থেকে একটা নতুন লেয়ার নিতেছি জাস্ট বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় আমাদের কাজ বেশি হইতেছে। একটা ব্ল্যাক মাস্ক এন্ড জেনারেটর এখানে আসবো। তো ফর এক্সাম্পল আমি ধরেন ডার্ট অ্যাড করলাম। পুরো সব জায়গায় ডার্ট আছে। তো ডার্টের লেভেলকে আমি যদি কমাই, দেখেন সে কমতেছে কিন্তু কোন এরিয়াকে কেন্দ্র করে কমতেছে খেয়াল করতেছেন? ধরেন বাড়লো কমলো, এই যে দেখেন এই এরিয়ায় কিন্তু অনেক বেশি, এই এরিয়ায় অনেক বেশি, এই এরিয়াও অনেক বেশি। তো এটার কারণ কি? কারণ এখানে যেহেতু আমাদের কাট হইছে বা কাট করা হইছে, সফটওয়্যার ধরে নিতেছে এটা হচ্ছে আমাদের সোর্স পয়েন্ট। তো এখান থেকে স্টার্ট করতেছে, আবার যেহেতু উপরে একটা কাট ছিল সে এখান থেকে স্টার্ট করতেছে। হ্যাঁ, তো উপর থেকে স্টার্ট করে এদিকে আনতেছে, আবার নিচ থেকে স্টার্ট করে এদিকে নিয়ে আসতেছে সোর্স পয়েন্টের জন্য। তো আমরা যেটা করতে পারি এখানে এসে একটা পেইন্ট অ্যাড করতে পারি এবং এই পেইন্ট লেয়ারের মাধ্যমে কি আমরা কন্ট্রোল জেড এক্সপ্রেস করে এটাকে কি রিমুভ করে ফেলতে পারি। তো নরমালি আমরা কি করব, এখানে আমাদের একটা পছন্দ মতো ব্রাশ নিব এন্ড দেন এটা দিয়ে আস্তে আস্তে রিমুভ করে ফেলবো, বা যেখানে অ্যাড করা প্রয়োজন এখানে কি হোয়াইট ব্রাশ অ্যাড করব, এরকম আর কি। ওকে, কোনো কোশ্চেন আছে আর? হ্যালো স্যার হ্যালো, কালার না জি আকাশ সাহেব বলেন। স্যার ওই যে মানে আপনার এই সাইড দিয়ে বেশি কালার লাগতেছে, রেড কালার বেশি লাগতেছে, আর এই সাইড দিয়ে একদম হোয়াইট। না আমি যদি এখানে আপনার এটা অফ করে দেই তাহলে কি আপনার এটা চলে আসবে। আবার এটাকে আমি কি করতে পারি, কালারটাকে এখান থেকে একটা রেড কালার নেই এবং এটাকে অনেক ডার্ক করে দেই, তাহলে দেখবেন যে কি হবে, খুব একটা বুঝতেই পারবেন না যে কোথায় হইতেছে। এই যে দেখেন, দেখতেছেন চেঞ্জেস? জি স্যার। ওকে, তো এখানে আরো অনেকগুলো ওয়ে থাকে। ওকে, তারপর কার যেন একটা পেপারের একটা টেক্সচার ছিল বা বইয়ের এরকম কি যেন দেখতে চাচ্ছিলেন, হাসিব সাহেব নাকি? জি স্যার স্যার, আমিও আমি দেখতে স্যার। চাচ্ছিলাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আমরা তো কি বলেন? অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করছি। ফর এক্সাম্পল, যদি আমরা মডেলটা ম্যাকে মায়াতে করি, ওটা যদি সাবস্টেন্স প্রিন্টার উইন্ডোজে কাজ করি তাহলে কি এটা ফাংশন করবে নাকি করবে না? কোনো প্রবলেম নাই ম্যাম, আপনি যেটা করবেন মানে আপনি তো এখান থেকে মানে মায়াতে যে কাজটা করবেন ওটাকে জি এক্সপোর্ট করবেন কিভাবে? এফবিএক্স এ না? জি হ্যাঁ, ওই এফবিএক্স ফাইলটাকে আপনি জাস্ট আপনার কম্পিউটার মানে যেটা পিসি বলতেছি উইন্ডোজ পিসি, জি ওইখানে এনে সিম্পলি জাস্ট আপনি ওই যে সাবস্টেন্স প্রিন্টারে লগইন করবেন, দ্যাটস ইট। মানে আপনার উইন্ডোজ আর ম্যাকে কোনো ঝামেলা করবে না? কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আচ্ছা টোটালি ফাইন। আচ্ছা, ঠিক আছে স্যার। আর বইয়ের একটা বই সুন্দর করে বানানো এবং ওই যে বইয়ের যে সুন্দর করে কিছু ভিডিও থাকে না, ওইটা একটু দেখতে চাচ্ছিলাম স্যার। কোনটা ভিডিও বলতে কোনটা থাকে একটু যদি যে আমরা এক্সপ্লেন অনেক করেন। ভিডিও দেখি, বইগুলো পৃষ্ঠাগুলো উল্টায়, অনেক পৃষ্ঠা থাকে, এরকম একটা সুন্দর করে বই বানানো, আর পরে অ্যানিমেশন আপনি আমাদের পরে দেখাবেন। তো সেটা ভালো করে একটা বই বানানো যেটার মধ্যে অনেক পৃষ্ঠা থাকে। ম্যাডাম জি পেপার পৃষ্ঠার কথা যদি বলি, হ্যাঁ ওইটা হচ্ছে তাহলে আবার রিগিং এর দিকে চলে যায়। আপনার অ্যানিমেশনের যেটা বলতেছেন ওইটা জি আবার আলাদা জিনিস।
বাট আচ্ছা, ওটা নরমালি তো যেটা পরের হয় পার্ট না স্যার? ওটা তো অনেক পরের পার্ট, এখন না, এন্ডিং এর দিকে। তাহলে এটা ভালো করে বই বানানোটা একটু দেখায় দেন স্যার। আর ওই যে ভাইয়া যে বলেছিল উনি পৃষ্ঠার বিষয়টা দেখতে চাই। পৃষ্ঠার বিষয় কি মানে পৃষ্ঠা হচ্ছে আপনার দুই দিকে স্যার যদি ওটাতে আপনার অ্যানিমেশন করা মতো একটা অবস্থা মনে হয়। যদি ডুয়াল ফেস থাকে, হ্যাঁ লেটস আপনার ডুয়াল ফেস, তাহলে আপনার দুই ফেসই দেখতে পাবেন। আর যদি ডুয়াল ফেস না থাকে তখন দেখতে পাবেন না কিন্তু আবার। বুঝতে আচ্ছা, পারছেন? জি। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার কভার আর এটা হচ্ছে আমার বইয়ের ভিতরে যেই পৃষ্ঠাগুলো থাকে সেগুলা। ওকে, আমি অফসেটকে আরেকটু কমাইতে যাচ্ছি এতটুকু। দেন আপনি এখান থেকে কন্ট্রোল ই প্রেস করেন, এবার একটু থিকনেসের ভ্যালুকে মাইনাস করেন। ওকে, এটা আমার বইয়ের মতো হয়ে গেল। দেন আমি যদি এটাকে 3 প্রেস করি এটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে কিছু সাবডিভিশনের মাধ্যমে এটাকে সলিড করে রাখতেছি। কন্ট্রোল শিফট এক্স। আমি এখানে খুব একটা ডিটেলস কিন্তু অ্যাড করতেছি না ফর সেক অফ দিস ভিডিও বা দিস টিউটোরিয়াল। যেমন ধরেন আপনি যদি এখানে আসেন, এই কর্নার গুলো কি একটু রাউন্ডেড থাকে না? জেনারেলি এটা তো একটু রাউন্ডেড থাকে বইয়ের ক্ষেত্রে, এত তো শার্প থাকে না। স্যার ওটা আমরা বেবেল করে নিব। হ্যাঁ রাইট, বেবেল করে নিলে এটা শার্প হয়ে যাবে। আমি এখানে একটা মোটামুটি বইয়ের মতো বানাচ্ছি। সো ফার ঠিকঠাক আছে, দেখি আর কিছু করা লাগে কিনা। ওই আপু মনে হয় মেবি বলতেছে যে একটা অ্যানিমেশন হবে বই, যে একটা বই পৃষ্ঠা একের পর এক হ্যাঁ, উল্টাবে উল্টাবে এরকম করছে। না ওনার কথা আমি বুঝতে পারছি। লেটস সে এখানে অনেকগুলো পেজেস আছে, উনি চাচ্ছে যে পেজগুলো যে উল্টাইতেছে বা হচ্ছে জি, একটা কি একটা পর একটা আসতেছে অ্যানিমেশন ওইটা টাইপের। চাচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পারছি ওনার কথা। আচ্ছা দেখি ওটা আমরা চেষ্টা করবো অ্যানিমেশনে যখন যাব তখন ইয়ে করার আর কি। ওকে, তো মোটামুটি হয়ে যাচ্ছে বই, আর কিছু লাগতেছে না। তো আমি এরকম লো পলে একটা বই রাখলাম। আপনি চাইলে এখানে আরো কিছু ডিটেলস অ্যাড করতে পারেন, বাট আমি আর এখানে অ্যাড করতেছি না। হ্যাঁ, দেন চলে যাব ইউভিতে, বইটাকে সিলেক্ট করব, ক্রিয়েট থেকে ক্যামেরা বেসডে যাব। তো আমি প্রথমে যেটাকে আমি কভার বলতেছি সেটাকে আলাদা রাখতেছি, আর যেটাকে আমি বইয়ের মেইন পেজেস বলতেছি সেটাকে আমি আলাদা রাখতেছি। ওকে, তো এখান থেকে এজ মোডে যাব, এখানে আসবো, ডাবল ক্লিক এন্ড ডাবল ক্লিক। ওকে, তো সিলেক্ট হয়ে গেল। আর এই পাশে একটু লাগবে, দেন শিফট এক্স কাট করলাম, ইউভি শেল, এটাকে আলাদা রাখেন আর এটাকে আলাদা রাখেন। ওকে, তাহলে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ইউ, আনফোল্ড হয়ে গেল প্রপারলি। আচ্ছা এবার এটাকে আনফোল্ড করার পালা। তো এটাকে আনফোল্ড করার জন্য আমি যেটা করতেছি, এজ মোডে আসবো, এখান থেকে ডাবল ক্লিক করে এই পুরো লুকটাকে সিলেক্ট করলাম এবং শিফট এক্স প্রেস করে কাট করে দিলাম। ওকে, কাট করে দেওয়ার পর এবারে আমি ইউভি শেল মোডে যাব, আলাদা করতেছি, এটাকে কন্ট্রোল ইউ দিতেছি, এটাকেও কন্ট্রোল ইউ দিতেছি আনফোল্ড করার জন্য। তো কোথাও কোনো স্ট্রেচ আছে এখানে, আমি একটু খুঁজে আসি। এখানে নাই। আমি এইখানে দেখেন এই কর্নারে আর এই কর্নার একটা কাট দিতেছি, যাতে করে সে কি প্রপার ভাবে ফ্ল্যাট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সিমিলারলি আমি এইখানেও সেম কাজটা করব, এই কর্নার এই কর্নার এন্ড এই কর্নার এই কর্নার, শিফট এক্স প্রেস করব। এবারে যদি আমি ইউভি শেলে যাই, কন্ট্রোল
ইউ প্রেস করি, এই যে দেখেন প্রপারলি একেবারে ফ্ল্যাট হয়ে গেছে। সিমিলারলি এখানে যদি আসি, এখানে আসার পর ডিস্টরশন চেক করে আসি, দেখি কোথাও ডিস্টরশন আছে কিনা। এই যে দেখেন এখানে একটু কি রেড মার্ক দেখাইতেছে, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমি কি করব, এখানে কোন ফেসে আসতেছে সেটা একটু চেক করে আসি। এই যে এই ফেসগুলোতে ঝামেলা ক্রিয়েট করতেছে, রাইট? তাহলে আমি যেটা করব, এই ফেসগুলোকে বা এখান থেকে কোন একটা এজকে আমি কাট করে দিব। শিফট এক্স কাট করলাম, তাহলে এদিকে আলাদা হয়ে গেল। দেন আরেকবার এখানে এসে এই এজটাকে সিলেক্ট করব, শিফট এক্স অ্যাপ্লাই করলাম। এবারে ইউভি শেল মোডে যাব, কন্ট্রোল ইউ দিব। হ্যাঁ, তো এই যে দেখেন এটাও আমাদের কি মোটামুটি ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, সবগুলোকে সিলেক্ট, কন্ট্রোল ইউ, কন্ট্রোল এল। আমি এখান থেকে চেক করার জন্য, রেজলিউশন চেক করার জন্য একটু চেকার বক্সটা কাউন্ট করলাম, এন্ড ওরিয়েন্ট শেল, কন্ট্রোল এল। ওকে, তো খেয়াল করেন আমাদের মোটামুটি সবকিছু একদম প্রপার ওয়েতে ইউভি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটাকে একটু ফ্ল্যাট করে দিতে চাচ্ছি। মডিফাই থেকে জাস্ট স্ট্রেটেন শেল, সরি স্ট্রেটেন ইউভিস করে দিলেই এটা ফ্ল্যাট হয়ে যাবে। তো এবারে আপনাকে যে জিনিসটা করতে হবে, আমাদের বইয়ের মধ্যে কি রেজলিউশন অনেক বেশি থাকে না? বইয়ের মধ্যে রেজলিউশন বেশি থাকে তো নাকি? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, বইয়ের যে মেইন শেল সেটাকে আপনি একটু বড় করেন, এরকম, যাতে করে কি আমার মেইন যে ফোকাস সেটাতে কি থাকে, রেজলিউশন বেশি থাকে। এটা আমাদের এই এরিয়া, এটাকে আমি যেটা করতে পারি, এখানে এটাকে একটু রেজলিউশন বাড়াই দিতে পারি। তো এই ভদ্রলোক আমাদের উল্টা ভাবে হইছে, আমি এটাকে হচ্ছে আরেকবার একটু রোটেট করি, এরকম, এন্ড এ যেমন আছে এমনই থাকুক। আচ্ছা, তো এখানে যে কাজটা করছি এটা কি সবাই বুঝতে পারছেন যে কি করছি? আমি জাস্ট যে জি স্যার। এরিয়াগুলো আমার রেজলিউশন বেশি থাকবে ওই এরিয়াগুলোতে রেজলিউশন বেশি রাখলাম। ওকে, দ্যাটস ইট। তো এবারে আমি এটাকে হাইপলি করে নিতে পারি, একটু হাইপলি করলাম, কন্ট্রোল জেড। আগে তার আগে কিছু সাবডিভিশন অ্যাড করে নিই যাতে করে ইভেন সংখ্যক অ্যাড হয়। ফাইন, সিলেক্ট, একটা হাইপলি করেন, দুইটা হাইপলি করেন, ফাইন, সিমস। স্যার বের হয়ে গেছে নাকি? স্যারের মনে হয় পাওয়ার চলে গেছে, এখানে লোডশেডিং মেবি। তাই তো মনে হচ্ছে। আরে ভাই আজকে ক্লাস তাহলে তো ওই পর্যন্ত মনে হয়।
স্যার কি আর ঢুকতে পারবেন? স্যারের যদি ফোনে নেট থাকে তাহলে ঢুকতে পারবে হয়তো। পিসি ছাড়া স্যার কিভাবে ক্লাস নেবেন? দেখি স্যার কি বলে। স্যার গ্রুপে মেসেজ দিছে। ক্লাস তো মনে হয় হবে না। খুব সম্ভবত স্যারের ওখানে ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা আমরা কিছুক্ষণ ওয়েট করি, ইলেকট্রিসিটি চলে আসতে পারে। স্যারের যদি ইলেকট্রিসিটি চলে যায় যাক সমস্যা না, আমাদের মধ্যে যদি কেউ ভালো কোনো কাজ পারেন তাহলে আমাদের স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারে। ভাই আমি তো কোনো সেরকম কাজ পাই না। স্যার তো ওয়েট করতে বলতেছে। কেউ কি শুনতে পারতেছেন? হ্যাঁ ভাই হ্যাঁ শোনা ভাই যাচ্ছে, শোনা বলেন। যাচ্ছে, সবার কথা শোনা যাচ্ছে। ওই স্যার যে বলছিল না যে একটা সাইফাই প্রোডাক্ট বানাইতে, কেউ কি বানাইছিলেন? মানে ওই আপনার বন্দুক আর ভাই কি ফায়ার একটা বানাইছিলাম, হ্যাঁ স্ন্যাপার বানাইছিলাম একটা। ওইগুলো বাদ দিয়ে আর কিছু বানাইছিলেন? অথবা যে কসমেটিক প্রোডাক্ট যে ছিল? ভাই আমি বানাইছিলাম একটা হেডফোন বানাইছিলাম আর একটা স্নাইপার, মানে AWM স্নাইপার, ওটা ভাই তাহলে বানাইছিলাম। আমাদের দেখান আর কি, শেয়ার করে দেখালে ভালো হইতো। আচ্ছা ভাই আমি তো খুব ভালো বানাইতে পারি নাই, আচ্ছা ওইটা আরে আমি ভাই দেখাচ্ছি। সমস্যা নাই, আমরা সেম, দেখান সমস্যা নাই, দেখি। wait, ওটা স্ক্রিন শেয়ার দেন। আমি দেখাচ্ছি ভাই একটু, ওটা আমি একটু ওপেন করে নিই, ফাইলটা ছিল এখন কেমন আছে দেখতে হবে। সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ওয়েট দেখাচ্ছি। ভাই দেখা যায়? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা এইটা বানাইছিলাম বুঝলেন, আরো কাজ বাকি ছিল বাট আমি আর পরে করি না ভাই, টাইম দেওয়া লাগছে অনেক, এত টাইম টাইম দেওয়া পসিবল না এক প্রকার আসলে। ফ্রেমটা একটু দেন দেখি। বুঝলেন না ভাই? ওয়্যার ফ্রেম ওই যে দাগগুলো আর কি। আচ্ছা আচ্ছা ওই wait, ওয়্যার ফ্রেমটা চালু করতে বলতেছে। হুম, হুম। ভাই অনেক আপনার মানে আপনি কি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করছেন নাকি হচ্ছে মানে একবারেই করার চেষ্টা করছেন? না না, এই যে এইটা একটা পার্ট, আপনার এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, তারপর আপনার এই যে এটা একটা পার্ট, উপরে এটা, আপনার স্কোপ একটা পার্ট, এরপরে মেবি আমার ওই আমি একটা পিক নিছিলাম বুঝছেন, একটা চেয়ার চেয়ার আর হচ্ছে টেবিলের কম্পিউটার ছিল। আমি ওটা এখনো কাজ করতে পাই নাই। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনি দেখেন তো কাজটা কিভাবে করা যায়। অবশ্যই। আর একটা আছে গেমিং শট বানাইছিলাম ভাই, এটা দেখতে পারেন, এটা মোটামুটি করছিলাম, ইভো করছিলাম, স্যার ও দিয়েছিলেন গেমিং শট বানানোর জন্য।
বাট আমি আর জি ব্রাশে ওপেন করি না, এটাই এইভাবে রাখছি। জি ব্রাশ আর করি নাই ভাই, আমাদের এখানে গ্রামের দিকে লোডশেডিং এর খুব সমস্যা। মানে আপনি কি 3 পিস করছিলেন, মানে এগুলো কাজ করে নাকি ওয়ান ওয়ান প্রেস করে কাজ করছেন? না ভাই, ওয়ান পিসে ভাই করা সম্ভব না এগুলা। এই যে আপনার সোয়ার্ডের বডিটা একটা, তারপরে এখানে একটা পার্ট, এটা একটা পার্ট, এই এটা তো দুই সাইডে দুইটা পার্ট। একটু সম্পূর্ণটা সিলেক্ট করে একটু 3 পেজ করেন তো। 3 3 পেজ করেন তো। আর ভাই 3 প্রেস করলে তো হবে না। ওই তাহলে তো আমি তো আপনার ই করে নেই। না না, ব্রাভেল তো দিই না ভাই আমি। ব্রাভেল দিই নাই, যার কারণে হচ্ছে আপনার 3 প্রেস করলে ওটা হয়ে যাবে আর কি। ভেঙে যাবে। মানে আমি ব্রাভেল দিয়েছিলাম, ভাই বাট আপনার ইউবি করাতে হচ্ছে, আপনার ইউবি করার সময় সমস্যা হয়েছিল, যার কারণে ব্রাভেলটা দিনে পরে ফিরে আবার ই করেছে, ফিরে করে তারপর হচ্ছে আপনার ইউবিটা করেছি। ভাই ক্লাস কি শেষ? ক্লাস শেষ না, স্যার বলছেন ওয়েট করতে। আচ্ছা ঠিক আছে। ও ভাই কি যেন দেখাচ্ছিলেন, দেখান। ও দেখবেন। এখানে অনেকে আছে, সবাই কোনো না কোনো ভাবে টিপস দিতে পারবেন। দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই বলেন ভাই, এটাই আপনি ই করতে পারেন, পার্ট পার্টও করে করতে পারেন, আবার পার্ট পার্টেই করা লাগবে, মানে সবগুলো একসাথে দিতে পারবেন না, ওয়ান পিসে করতে পারবেন না। কিন্তু আপনার এই যে চেয়ারের যে নিচে আছে না, আপনাকে আমি দাঁড়ান মেইন পার্টটা দেখাই। সম্ভবত এইটা যে চেয়ারের মাঝখানে কি দেখতেছেন, এই যে বসার হ্যাঁ যে হ্যাঁ, সিট, দেখছেন। হুম। এইখানে কেমন? আবার আপনার এই যে এইটা ভাই কম্পিউটার, আপনি, হ্যাঁ হ্যাঁ, আমি এটা কাজ করতে যে ফেরত আছি, শুধু চেয়ারের যে পিছনের এইগুলা দিছিলাম আর কি, সিলিন্ডারের মতো এইগুলা, তারপরে আর পারি নাই। ভাই ওইটা হচ্ছে আপনার ডিফর্মের ওই কি বলে প্রথম যেটা আছে ওটা ইউজ করতে পারেন, যে মাঝখানে পিসিটা। হ্যাঁ, এইখানে আপনার ই করে নিবেন, এইখানে আপনার ওই নিজে হাতে করে ই করা লাগবে। সেই জন্য বুঝতে পারিনি দেখে কাজ আমি করেই নাই, স্যার বলছিল, তারপর আমি রেখে দিচ্ছি। করেন ভালো তো, ট্রাই করেন, নিজে নিজে করতে থাকেন, হয়ে যাবে। হয় না, বুঝছেন, করতে নিয়েছিলাম আর পারি এই নাই। করতে পারেন আপনি, ইউটিউবে রেফারেন্স দেখতে পারেন কিছু কিছু টপিকের, মনে করেন যে আপনার ওই যে বললেন যে চেয়ারের ওই সাইডের ওইগুলা, তো এরকম অনেক রেফারেন্স আছে, শর্ট শর্ট কিন্তু ভিডিও আমাদের রেফারেন্স, এগুলো দেখতে পারেন। কথা বলি, আমাদের কিন্তু এই প্রোডাক্ট মডেলিং এর ক্লাস খুবই কম হয়েছে, মানে সেরকম হ্যাঁ ভাই, মানে যেগুলো ইম্পর্টেন্ট, মানে হয়তো অনেক সময় লাগবে, ওইগুলো শিখাই নাই, শুধু যেগুলো আমাদের সহজ। কম্পারেটিভ, মনে করেন যে আমাদের নর্মাল বিষয়গুলো দেখাইছে, কম্পারেটিভ কোনো মডেলিং দেখাই নাই প্রোডাক্টে। সেটাই তো, কিন্তু স্যারের একটা কিন্তু দেখানো উচিত ছিল, ওই সাইফাই প্রোডাক্ট একটা সুন্দর হ্যালো করে দেখায়। হ্যালো হ্যালো, আমি কি কিছু বলতে পারি ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার আমাদের মনে হয় কয়েকটা ক্যাটাগরি দিছে, সম্ভবত প্রবাবলি 3টা ক্যাটাগরি। তো ওই ক্যাটাগরিতে আমরা যদি একদিন সময় নেই, যদি এক এক ক্যাটাগরির কতগুলা মডেল আমরা নেট থেকে কালেক্ট করে স্যারকে যদি বলি, স্যার উপরে শুধু বইলা দেয় যে আসলে এটা কিভাবে করা যায়, মানে এই ডিজাইনটা এইভাবে হ্যাঁ হ্যাঁ করলে হ্যাঁ, ভালো হয়। অবশ্যই। স্যার থেকে যদি আমরা এটা ভালো। ধারণা নিতে পারি, তো ধরেন এক ক্লাসে যদি আমরা 15টাও নেই বা 10টাও যদি আমরা নিতে পারি, তাহলে তো আমাদেরটা অনেক উপকার হলো। এভাবে যদি 2 দিন ক্লাস হয় তাহলে তো অনেক উপকার হয় আমাদের, আমি যেটা মনে স্যার করি। তো হ্যাঁ আপনারা কি হ্যাঁ, স্যার ভাবেন? বলছেন যে আমাদের যদি সমস্যা থাকে স্যাররে দেখাতে।
এরকম একটা ক্লাস আমরা এইভাবে হ্যাঁ, নিতেই এখন পারি তো মডেলিং এর জন্য। মোটামুটি আমরা ক্লাস করেছি প্রায় 3-4 মাসের মতো তো ক্লাস হয়েছে। এখন তো স্যার যদি হুম। একটা মডেলের ব্যাপারে কিছু ধারণা দিয়ে দেন তাহলে আমরা আর কি ধারণা পাবো। যে একটু আগে একজন ভাই দেখালেন না যে এটা কিভাবে করবো, স্যারকেও আমরা এইভাবে বলবো আর কি, স্যার এই ডিজাইনটা যে হুম মেক হুম করছে বা এই অবশ্যই। ডিফর্মটা যে হয়েছে এটা কিভাবে হয়েছে, মানে কোন ভাই ম্যাশটা নিয়ে আমরা কাজ করতে পারি। এভাবে একটা এখন যদি ক্লাস হয়, 1-2টা ক্লাস হলে মোটামুটি অনেক উপকার হবে আমাদের। আমাদের ওইটাই উচিত, ক্লাস শেষে স্যারকে বলা যে স্যার আমাদের এই মডেলটা মানে কিভাবে করবো সেটা ধারণা দেন। তো সবারই 2-1টা করে মানে এই রাখা উচিত আর কি, মানে কাজের একটা আইডিয়া থাকলে ভালো হতো। তো স্যার তো মনে হয় আসবে না, সময় তো অনেকই হলো। স্যার বলে দিবেন মেবি যদি না আসেন, ওয়েট করতে থাকেন। যদি স্যার বলেন যে বের হয়ে যান তাহলে আমরা বের হয়ে যাব। আচ্ছা ভাইয়া, বলতেছি যে স্যার তো আমাদের এখন কোনো হোমওয়ার্ক দিচ্ছে না, শুধু কাজ দেখ। আচ্ছা ভাই, আপনাদের কারো কাছে কি হুদিনি সফটওয়্যারটা আছে কি, বা কেউ কি জানেন যে এটা কোথায় পাওয়া যাবে? ভাইয়া আমার তো এই বিষয়ে কোনো আইডিয়া নাই, যদি আর না, কারো আমাদের থাকে তো। এখানে যারা আছে আর কি তাদেরকে বলছি, কেউ কেউ কি এটা একটু খোঁজ দিতে পারবেন কোথায় পেতে পারি হুদিনি সফটওয়্যার? মানে এটা হলো সিমুলেশনের কাজগুলোর কাজ করে। মানে আমাদের তো ধরেন একটা প্রোডাক্ট বানাইলাম, প্রোডাক্টটা আমি অ্যানিমেশন করলাম, এরপরে কিন্তু আমার এটা রিয়েলিস্টিক লাগবে না। যেমন ধরেন আমি চাচ্ছি যে একটা নৌকা আমি হচ্ছে আহ, পানির উপরে নিয়ে যাব, তো মাঝে মধ্যে দেখবে যে নৌকার মধ্যে পানি ছিটকে পড়ছে। তো এই যে পানির ব্যাপারটা বা কুয়াশা ধোঁয়া এগুলো হচ্ছে ওই সফটওয়্যারটাতে বানায়। তো স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার বলছে যে ওইটা ব্যাপারে আমাদের কোনো কিছু শেখাবে না, না শেখানোর কথা। তো এই সফটওয়্যারটা কোথায় পাওয়া যাবে, বা এই টিউটোরিয়ালটা বা এই কোর্সটা আমরা কিভাবে শিখতে পারি, কারো কি জানা আছে? একটু যদি শেয়ার করতেন খুব উপকৃত হতো, কারণ অ্যানিমেশনের সাথে ওটা সম্পৃক্ত। গেট ইনটু পিসিতে নাই সফটওয়্যারটা? গেট ইনটু পিসি? হ্যাঁ, হুদিনি এফএক্স নাকি এগুলো? হ্যাঁ 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 হ্যাঁ। এটা দেখলাম গেট ইনটু পিসিতে আছে, আমি লিংক দিয়ে দিচ্ছি, এখানে যাবে কিনা জানি না, দেখেন ট্রাই করে। গেট ইনটু পিসি, তারপরে ফাইল সিয়ার, এগুলোতে খুঁজবেন, বুঝছেন? এগুলোতে ক্র্যাক সফটওয়্যার গুলো পাওয়া যায়। এই যে স্যার যেমন জি ব্রাশ দিচ্ছে, এগুলো পাওয়া যায়। মানে এইটাই আর কি, আপনার ফ্রিতে নিতে গেলে এগুলোই আচ্ছা, ফলো করতে হবে। এর চেয়ে ভালো কিছু আমি আসলে জানি না। দেখেন তো, আমি এখানে কি যাবে লিংক, আমি দেখি, চ্যাট দিয়ে একটু দিচ্ছি আমাদের এখন। আমাদের চ্যাট গ্রুপে যদি দিতেন একটু ভালো হতো আর হ্যাঁ, কি। এখন দিচ্ছি, এখন দিচ্ছি, ধরেন একটু ওয়েট করেন। এটা দেখেন, ভুল হয়ে দিচ্ছি এখন, 1 সেকেন্ড। থ্যাংক ইউ ভাই। আগে দেখেন কাজ হয় কিনা। এখানে আমি সার্চ দিছি, একটা লিংক আসছে, আপনি গেট ইনটু পিসি, আমি লিখে দিই আপনাকে, বুঝছেন? এখানে আছে 2022-24 ভার্সন আছে, ফ্রি ডাউনলোড আছে, কিন্তু আসলে কোনটায় কাজ হয়, কয়েকটা আছে যে কাজ হয় না, অতএব আপনি একটু ট্রাই করেন না ভাইয়া। লিংক পাইছেন? হ্যালো? কোথায় দিছেন, কোন গ্রুপে চ্যাট, দিছেন? এখানে গ্রুপে দেইনি আমি, এইখানে চ্যাটে এসে দিছি, আমি গ্রুপে দেব। জি জি পাইছি। আর কারো কাছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো কি আছে? আচ্ছা, অ্যাডোবি আমার কাছে প্রিমিয়ার আমার কাছে পুরো মাস্টারটা আছে একদম, মানে অ্যাডোবি সিরিজ যতগুলো সিরিজ আছে পুরো মাস্টারটা আছে, কিন্তু এটা অনেক জিবি, মানে 30 জিবি। যদি আপনার নেয়ার মতো জায়গা থাকে আপনি নিতে পারেন, মানে অ্যাডোবি সিরিজের সবগুলো এখানে আছে, এবং 2023 সব আপডেট ভার্সন এগুলো আছে। এগুলো সবই গেট ইনটু পিসিতে পাবেন, ঠিক আছে? গেট ইনটু পিসি ফাইল শেয়ার আমি আসলে অনেকদিন ধরে ইউজ করছি, এদের ওই যে অ্যান্টিভাইরাস স্টপ করে ইউজ করতে হয় আর কি, মানে ইনস্টল করতে হয় আর কি। আর এখন হচ্ছে ওই যে এমনি নেট থেকে খুঁজে খুঁজে চিপ আছে, চিপ রেটে সাবস্ক্রিপশন নেই আর কি কাজের আমি ওই জন্য। অনলাইন থেকে আমি চেষ্টা করছিলাম, বাট হয় না। এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড হয় নাই, এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে কারো কাছে থাকলে তো আমার লিঙ্কটা দিতে পারেন, ক্লিক করবো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো কত বলেন? এই গেট ইনটু পিসিতেই খোঁজেন, দেখেন কত 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 এটা কি ভার্সনটা ফ্রি? যাচ্ছে। ফ্রি ভার্সন হইলে হবে 20-21-22 যাই হোক। হ্যাঁ 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 হ্যাঁ, সবই ফ্রি পাবেন। আমি একটু ইনভলভ হই ভাইয়া। কার কাছে 30 জিবিটা আছে ওটা একটু আমাকে দেন, আমার লাগবে।
প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো জি ডাউনলোড না আমার কাছে না 30 জিবি আমার ছিল, আমার দেখতে হবে, আমি দেখি আমার কাছেও আছে কিনা লিংকটা। আমি ঠিক আছে ভাইয়া, থাকলে দেন একটু আমি নিয়ে নিতে পারি। থাকলে গ্রুপে দিয়ে দিন, না, কারণ এটা ওটা দিব দেখা কিসে যায় মানে আমার হচ্ছে যে মানে আমি যদি গুগল ড্রাইভে দিতে চাই তো গুগল ড্রাইভে আমার এত স্পেস ফাঁকা নাই। তো সেকেন্ডারি কোনো অপশন আছে কিনা এরকম ফাইল শেয়ারিং এর আপাতত আমার জানা নাই, কয়েকটা আছে কিন্তু এত বড় ফাইল হয় কিনা। টেম্পোরারি একটা মেইল খুলে হলো তাহলে ভাইয়া আপনার জিমেলে পাঠাতে পারেন? হ্যাঁ, জিমেইলের জন্য তো ফ্রি দেয়া থাকে 15 জিবি। ও আপনার আচ্ছা মেগা আচ্ছা। মেগা ইউজ করতে পারেন, মেগা প্রিমিয়ার MEGA মেগা ইউজ করতে পারেন, স্টোরেজের জন্য মেগা ইউজ করতে পারেন, MEGA। মেগা, আচ্ছা আমি জি দেখছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো না। আর আচ্ছা আমার কাছে আছে আপনার আফটার ইফেক্টস আর ই যে প্রিমিয়ার প্রো একটা আছে ড্রাইভে দেখতেছি, একটু দেখেন তো আপনারা ইউজ করতে পারেন, মেইলটা দেন আমি সেন্ড করার দেখি। শেয়ার ক্লাস তো হবে না, বুঝতেছে। প্রিমিয়ার প্রো কে চাইলেন, কে একটু মেইলটা ভাইয়া দিবেন, আমি একটু দেন তো। আচ্ছা মেইলটা দেন আমি দেখি, আপনি এটা একটু ট্রাই করেন, আমি এখান থেকে আচ্ছা করছিলাম। ভাই আমি কি মুখে বলবো, আপনি লিখে নিতে পারবেন? হ্যাঁ শিওর, বলেন। লিখেন জাকিয়া। জাকিয়া, JAKIYA, না, JAKIA। KIA জাকিয়া, তারপর 20 দেন। 20 20 তারপর সুলতানা। SULTANA। হ্যাঁ, জি, @gmail.com। gmail.com। আচ্ছা হ্যাঁ আপনার পাইছে এটা। ভাই যে এসে চ্যাটে আপনার ইমেলটা দিছিলাম, ওটা একটু যদি প্রিমিয়ার প্রোটা শেয়ার করতে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দিচ্ছি আমি ভাই। চ্যাটে আমি ইমেলটা দিছি। আচ্ছা আচ্ছা, তো এই to share anyone with this link। আমি কি জি, জাকিয়া সুলতানা আপুর সাথে পরিচিত হতে চাই? জাকিয়া সুলতানা আপু আপনি একটু চেক করেন, আমি মেইল করছি অলরেডি, আর হ্যাঁ, দেখি থ্যাংক ইউ ভাই ভাইয়া, থ্যাংক ইউ। দেখেন আসে কিনা। ওয়েলকাম। ওকে, আমি দেখবো। হ্যাঁ, কে একজন আমার সাথে আপু আমি জান্নাত বলছিলাম, আমি কি আপনার সাথে পরিচিত হতে চাই যদি হ্যাঁ, আপনার আসসালামু আপত্তি আলাইকুম। না থাকে? ওয়ালাইকুম অবশ্যই। আসসালাম আপু। আপু কেমন আছেন? কোথায় থাকেন, কি করেন? আপু আমি জার্মানিতে আছি, একটা আচ্ছা, কোম্পানিতে জব করি। আপনি? আমি আগে অ্যাডমিনিস্ট্রেশনে জব করতাম, এখন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ শুরু করেছি। চেক আর করেন। আইটি মানে আপনার আমাদের যেটা পড়ছি এটার উপর পড়াশোনা করতেছি ইউনিভার্সিটি প্যারিসে, এই আর কি। আচ্ছা আচ্ছা, প্যারিসে আছেন? জি আসেন, এখন তো প্যারিসে আছি। সামার চলতেছে, আমাদের এখানে আসেন ঘুরতে। জি আমরা মানে বড় ভ্যাকেশনে ইনশাল্লাহ বের হব, দেখা যাক। আপনি কোথায় আছেন যেন বললেন আপু? আমি জার্মানিতে ফ্রাঙ্কফুর্টে আছি আপু। আচ্ছা জার্মানিতে পাশাপাশি তো, আচ্ছা আসা যাবে হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ, একেবারে আসবেন। পাশাপাশি। ঠিক আছে আপু, আপনি আমাকে ইয়ে জিমেলটাও করেন। চ্যাট বক্সে দিয়েছি, আপু আমাকে একটু প্রিমিয়ার প্রোটা পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ আমার চেক ইমেলটা, করেন। আপু আমার ইমেলটা নিছেন না, ওটাতে আপনি আমাকে নাম্বার দিয়ে নাম অ্যাড করে নিব না, অথবা আপনি নাম্বার নিতে পারেন। মেসেঞ্জারে নক করেন আপু, মেসেঞ্জারে তো পাওয়ার কথা। ঠিক আছে, ওকে ওকে, জান্নাত। হ্যাঁ জি আপু, জান্নাতুল বাকি। জি আপু, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ। আচ্ছা আমি আপনাদের তিনজনকে মেইলে দিছি, যদি কাজ না হয় তাইলে আমাকে জানায়েন, আমি যেভাবে পারি চেষ্টা করবো যে কোন ভাবে আপনাদের এটা হেল্প করা যায়, কারণ আমি সবসময় কাজ করি তো এগুলো নিয়ে, ট্রাই করবো আর কি। ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ। আর ভাইয়া আপনার নামটা কি? আমার নাম হচ্ছে প্রদীপ হালদার। আচ্ছা প্রদীপ। হ্যাঁ প্রদীপ ভাই, আমি তো ইমেলটা দিছিলাম বাট চেক করলাম আসে নাই। আপনি রাসেল রাসেল ভাই একটু রিফ্রেশ দেন তো, মেলটা আবার রিফ্রেশ দেন, আমি পাঠাইছি আবার পাঠাবো দরকার হলে, সমস্যা নেই। ভাইয়া আমি আকাশ সরকার, দেখেন জিমেইল দিছি, আমাকে একটু দিন। আপু ভাইয়া একটা প্রশ্ন, সেটা হলো এই প্রিমিয়ার প্রোটা কত? 2023 নাকি? এটা 24। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 24 আর এর এইটা আমার কাছে নাই, মেবি এই আমি আচ্ছা দেখবো না, যদি আপনাদের
কারোরই লাগে, মানে এর চেয়ে কম ভার্সনটা আমি খুঁজবো না, ক্র্যাক যদি পাই সেরকম ওই ই করবো না। আমার কাছেও একটা ছিল ওই যে ক্রিয়েটিভ ক্লাউড আর কি, ক্র্যাক সব একসাথে, সেটাও দেখতে হবে, খুঁজে একটু দেখবো না। বুঝতে পারছেন? ভাইয়া আমার এখানে ক্র্যাক বাটন গুলো না কাজ করতেছে না, অ্যাডোবি বড় প্রবলেম করে, কি করা যায় বলেন তো? না, ক্র্যাক ভার্সনে কাজ করবে, আপনি যখন এটা ইনস্টল করবেন আপনি অ্যান্টিভাইরাসটা অফ করে রাখতে হয়, বুঝছেন? আচ্ছা আপনার প্রসেসটা ঠিক মতো গেট ইনটু পিসিতে আপনি যদি, আমি যেটা বলি যে আমি যে ঠিকানাটা দিছি গেট ইনটু পিসি, এদের এখান থেকে আপনি নামাইলে আপনার ওইখানে টিউটোরিয়াল আছে কিভাবে এটা আপনার অ্যাক্টিভ করতে হবে, বুঝতে পারছেন? যখন যে সফটওয়্যারটা নামাবেন ওটা টিউটোরিয়ালটাও নামাবেন, দেখবেন কিভাবে কিভাবে স্টার যেমন আমাদের দেয় না ওইভাবেই করতে ভাইয়া পারবেন। ভাইয়া বিষয়টা এটা না, আপু জার্মানিতে না? হ্যাঁ হ্যাঁ আপু ইউরোপের দেশগুলোতে আপনি ক্র্যাক ভার্সন সহজ ইউজ করতে ও পারবেন না, হ্যাঁ কারণ অপশনের অনেক সিস্টেম আছে। আপনার জার্মানির সফটওয়্যারই আপনাকে আটকে দিবে। আপু আমি সবচেয়ে সেটাই বলতেছি, আমাকে বাই করতে বলে, বুঝছেন, আমাকে আটকে হ্যাঁ দেয় আপু। আপু বাই করার অপশনটা হচ্ছে কি খুবই কম কম পয়সাতে, মানে কম আপনার জার্মানি মানিতে আপনি কিনতে পারবেন, এবং সমস্ত প্যাকেজের সাথে খুবই আপনি জাস্ট সাবস্ক্রিপশন করে নেবেন এবং মানে খুবই কম প্রাইসে আপনাকে দিবে না আপু, আপনাকে মানে আটকে দিবে। ইভেন আপনি পরে আপু দেয় না, আমি নেট বন্ধ করে তারপরে কাজ করি আপু। আপু আপনি এক সপ্তাহ কাজ করবেন, পরে আপনাকে লক করে দিবে, পারবেন না, আপনি অল্প টাকা দিয়ে কিনে নিন আপু। না আপু অল্প টাকা কিভাবে আপু, এখানে জানেন সফটওয়্যারের দাম কত এক একটা সফটওয়্যার? না না আপু, আপনি অল্প ভার্সন হচ্ছে স্টুডেন্ট ভার্সন দিয়ে কিনবেন, যেমন আমি হচ্ছে সবগুলো স্টুডেন্ট ভার্সন দিয়ে মাসে দেখে 6 ইউরো 5 ইউরো দিয়ে সবগুলো কিনে নিয়েছি। না আপু আপনি যখন আচ্ছা আপনি যখন ইন্ডিভিজুয়াল দিবেন তখন 300-400 ইউরো আসবে, যখন আপনি কোম্পানি দিবেন 1000-2000 ইউরো আসবে, যখন আপনি স্টুডেন্ট এবং লার্নার দিবেন তখন 5 থেকে 6 ইউরো, ম্যাক্সিমাম 7 ইউরো ট্যাক্স সহ, এছাড়া সেকেন্ড কোনো ওয়ে নাই আপু। আপু সেক্ষেত্রে কি স্টুডেন্টদের কোনো আইডি টাইডি যে চায় না, কোনো কিছু চায় না এগুলো? আপু স্টুডেন্ট আইডি লাগে, স্টুডেন্ট আইডি যেন আমার ইউনিভার্সিটি আইডি আছে আমি ওটা ইউজ করি। আর একটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি দিবেন আপনি লার্নার, আপনার জার্মানির আইডি কার্ড আছে না 12 বছর বা 10 বছরের? হ্যাঁ আছে তো। তখন ওইটা ছবি দিবেন, আর যখন ইউনিভার্সিটির আইডি যাবে আপনার নিজের আইডি দিয়ে দিবেন। ও এত বোঝে না, এরা সফটওয়্যার, বুঝছেন? আপনার এই যে 10 আপনি বছর এটা বলেন না, এটা জার্মান কিন্তু আপু। না আমি ফ্রান্স থেকে বলছি, জার্মান ফ্রান্স সুইজারল্যান্ড একই জিনিস, একই কাজ করে। আমি অনেকবার ট্রাই করে করে এই সিস্টেমটা আবিষ্কার করেছি, বুঝছেন? যেহেতু আমার ইউনিভার্সিটি কার্ড আছে, শুধু আপনার ইমেল আইডিটা ইউজ করবেন, আর আপনার 10 বছরের যে কার্ড সেটা ইউজ করবেন। আপনি ইউজ করবেন স্টুডেন্ট না, আপনি লার্নার, আচ্ছা আচ্ছা সেলফ লার্নার। আপনি তখন কিনতে পারবেন না লো প্রাইসে, আপনি ক্র্যাক ভার্সন এখানে ইউজ করতে পারবেন না। হ্যাঁ এটাই আপু, ঠিক আছে আমি দেখবো, ট্রাই করবো, যদি না আমাকে হেল্প করেন আপু একটু। হ্যাঁ আমাকে বললেন আমি হেল্প করবো। জি আপু ঠিক আছে। ওকে আপু, থ্যাংক ইউ আপু। আপু যে বাইরে থেকে, এটা আমি আসলে জানতাম না, বুঝছেন? আমি তো প্রিমিয়ার প্রো শেয়ার করছি, আমি আসলে জানতাম না যে বাইরে থাকেন। কে আমি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওই যে ফার্স্টে যাকে দিলাম আর কি, যে বললেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি জার্মানিতে, আমি তারপরে যে জান্নাত আপু, আরেকটা আপু আছে ফ্রান্সে যে থাকে না আপু, আমি করতাম কি, আমি ক্র্যাক ইউজ করতাম, এই আপনার গেট ইনটু পিসি ফাইল শেয়ার, গেট ইনটু পিসির বেশি ইউজ করছি। বাট এখন আমাদের দেশে এই যে চিপ রেটেও পাওয়া যায় আপনার ওই যে অনলাইন থেকে সাবস্ক্রিপশন নিতে অ্যাডোবের, তো আমি সেটা দিয়ে করছি, যেভাবে হোক ঝামেলা একটু হয়, বাট হয় কি এত চিপ রেটে সব অ্যাডোবের পাওয়া তো একটু কঠিন, তো ইউজ করি। আর এই মাসে আবার একটা নিছিলাম একটু বেশি টাকা দিয়ে, অন্যান্য মাসে 250 টাকা দিয়ে নিছে, এই মাসেরটা অবশ্য 700 টাকা সাবস্ক্রিপশন ফি নিছে। তো এই আর কি, আমার কাজ করতে হয় সবসময়, এই জন্য, নাহলে আগে সবই ছিল, আগে রাইখে দিছিলাম আমি সব। আবার হচ্ছে ভাইয়া আপু লাইসেন্স নিলে কিন্তু ফ্রিতে লাইসেন্স দেয়, মায়া যেমন ফ্রিতে লাইসেন্স দেয়। আবার ওই যে স্টুডেন্ট ভার্সন গুলো লাইসেন্স দেয় খুব কম টাকায়, মানে আমি বাধ্য হয়ে এটা করতে হয়, কিছু করার নাই। সেটাই, এখানে বিদেশি ভাবে চালানো যায় না ফ্রি। আমার পরিচিত বেশ কয়েকজন আছে যারা ইউরোপে থাকেন, তারা তো দিদার্সে ক্র্যাক ভার্সন ব্যবহার করছে। কিভাবে করতেছে বলেন তো, আমাদের তো আটকে দেয়, কিভাবে করতেছে? আমি জানি না আসলে তারা কিভাবে করছে, না, বাট ওটা ওরা করা যে যায়। ক্র্যাক ভার্সন করে এটা আমি জানি আর কি, মাঝে মধ্যে ওনাদের থেকে আমি নেই ক্র্যাক ভার্সন। ক্র্যাক করা যায়, হ্যাঁ ক্র্যাক করা যায়, শুধু উইন্ডোজে, ম্যাকে করা যায় না। উইন্ডোজে ক্র্যাক ইউজ করা যায়, আমার যেমন একটা উইন্ডোজ একটা ম্যাক, আমি উইন্ডোজে ক্র্যাক ইউজ করছি, বাট ম্যাকে কোনো ভাবেই পাচ্ছি না।
আমি এক সপ্তাহ আপু চালাই আটকে দেয়। আপু আমিও সেম, আমার আছে দুটাই, কিন্তু আমি তো উইন্ডোজে কাজ করি বেশি না, কিন্তু উইন্ডোজ জি এর মধ্যে তো আটকে দেয় আপু। না, লক করে দিয়ে তখন আবার ওটা নতুন করে আবার ডাউনলোড করি, বুঝছেন, তখন আবার করি, কিন্তু আপনি টানা কি করতে পারবেন ঝামেলা! না। হ্যাঁ হ্যাঁ, আমি মানে ইয়ে করে দিয়ে আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করি, আবার ধরেন 1 মাস 6 মাস করলাম, আবার আটকে দেয়, আবার নতুন করে করি। এছাড়া সেকেন্ড ওয়ে না। এটা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে, উইন্ডোজে সব করা যায় যত ফাঁকি ঝুঁকি, ম্যাকে কোনো ফাঁকি ঝুঁকি করা যায় না। আপু উইন্ডোজে করা যায় না, আমাকে তো করতেই উইন্ডোজে দেয় করা যায়, উইন্ডোজে না, উইন্ডোজে করা যায়। আমি উইন্ডোজ ইউজ করি, কিন্তু আমি ম্যাক্সিমাম কাজ যেহেতু ম্যাকে করি, তখন আমার এই যে অল্প টাকা দিয়ে আমি স্টুডেন্ট ভার্সনটা কিনে নিয়েছি সবগুলো, কিন্তু ম্যাকে আমি স্টিল ক্র্যাক ভার্সন ইউজ করছি। আমি পারি না আপু, আমাকে আটকায় দেয়। আমি একদম পারি না, আমি নেট বন্ধ করে তারপরে করতে পারি, সফটওয়্যার ওপেন করতে পারি, এছাড়া সম্ভব না। আচ্ছা, না এমনি সফটওয়্যার ডাউনলোড করার সময় আপনি মানে ভাইরাস প্রোটেকশনটা বন্ধ করে দিবেন, কিন্তু আমি করতে পারছি, যখন ঝামেলা করে আবার নতুন করে ইনস্টল দিয়ে নিই, কিন্তু ম্যাকে পারি না, ম্যাকে কিছুই পারি না। ম্যাকের একটু ভাব বেশি, আমার রাগ উঠে মাঝে মাঝে, এটা আমি কাজ কিছু করি, করার। কিন্তু জি, ম্যাকে আমি বাস কিন্তু করি। উইন্ডোজে পারবেন আপু, একটু নতুন করে করবেন, আবার হচ্ছে যে ঝামেলা করলে আনইনস্টল করে দিবেন, আবার নতুন করে ডাউনলোড মানে ইনস্টল করবেন। আচ্ছা আচ্ছা, আপু আমাদের এখানে মনে হয় কেউ কেউ ইঞ্জিনিয়ার আছেন, তারা কি অটোক্যাডে ডিজাইন পারেন অথবা স্কেচ আপ? মানে আমি একটু জানতে চাচ্ছি যে ওই যে বিল্ডিং গুলো আমরা বানাই, সেটা মায়ায় বানানো বেশি সহজ নাকি ওই ওই সফটওয়্যার গুলোতে বানানো বেশি সহজ? আপনার ওটা অটোক্যাডে করে, আর স্কেচআপ অনেক সোজা, তবে অটোক্যাডে করে যারা আর্কিটেকচার ডিজাইনটা করে, অটোক্যাডে করে, মায়াতে করে না। মায়াতে শুধু 3D মুভিংটা করে। অটোক্যাডে করা কি মায়ার চেয়ে সহজ? কাছাকাছি সফটওয়্যার, আমি অটোক্যাড পারি না, আমার পাশে কলিগ ছিল করে দেখি, বাট আমি জানি না আসলে। তবে অটোক্যাডই স্ট্যান্ডার্ড আপনার এই ইসের জন্য। অটোক্যাড, হ্যাঁ, আর কিসের সিভিলের জন্য আর কি? অটোক্যাডই ফিক্সড, ওটা 3D অন্য কোনো সফটওয়্যারতে করলে ওটা ভ্যালু হবে না, গ্রান্টেড না না হবে না না, না যে না, কোনো বিল্ডিং। আমার উদ্দেশ্য হচ্ছে কি, মানে হচ্ছে যে আমি তো আর ওই বিল্ডিং একটা রিয়েল লাইফে বানানোর জন্য আর আমি ওটা মডেল করব না। আমি হচ্ছে যে একটা আমার ভিডিওর জন্য বা কিছুর জন্য হয়তো একটা বিল্ডিং বানাবো, তো তাহলে সেই আপনার বিল্ডিং মায়াই ঠিক আছে, মায়া স্ট্যান্ডার্ড আপনার ভিডিওর জন্য। মায়ের চাইতে আবার বিল্ডিংটার স্ট্যান্ডার্ড বেশি, বিল্ডিং আরো ইজি। আচ্ছা আচ্ছা স্যার লিভ নিয়ে নিতে বলছে, তাহলে লিভ নিয়ে নেই। আর আপনাদের যাদের মেইলে পাঠাইছি প্রিমিয়ার প্রো না পাইলে আমাকে বললেন, আমি দেখি অন্য কি ব্যবস্থা ভাই করবো। আসে নাই তো, ওই লাস্টে মায়া মডেল বলেন ওটা একটা হ্যাঁ আসে নাই, দেখেন আমি অনেকবার চেক করলাম, বাট বললো না। আচ্ছা দাঁড়ান আবার দেখি। মায়া আমার তো মডেল 420 ডট। কি অবস্থা, যাবে না কেন? শেয়ার তো করতেছি, শেয়ার। আপনি কে বলছিলেন? আর কেউই পায় নাই? রাসেল ভাই। রাসেল ভাই, আর ওনাদের আরো যে গোপীনাথ ভাই এনাদের দিয়েছে, ওনারা কেউ পায় নাই? আচ্ছা আমি আবার দিচ্ছি রাসেল ভাই, আবার দিচ্ছি, দেখেন তো প্রিমিয়ার প্রো। ওকে, আমি একটু স্ক্রিনটা যদি শেয়ার করে দেখেন। আচ্ছা ঠিক আছে। মেবি আমার স্ক্রিনে শেয়ার হয়েছে, এটা আমার স্ক্রিন, আমি দিয়েছিলাম ইমেলটা, আমি একটু চেক করি ইমেলটা। অ্যাকাউন্ট স্টোরেজ 85% ফুল দেখাচ্ছে, সমস্যা হবে না তো? ওকে, না এটা তো ফুলি ফ্রি মনে হয়, বেশি তো আচ্ছা ঠিক লোড আছে। নাই। নতুন আপনি তো এই মেইল দিচ্ছেন আমারে রাসেল ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখেন লাস্টে তো হয়েছে, ওটা তো আসে নাই, ওই রাসেল আকমাল ওটা আসে নাই, আমি ওইটা দিছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখতেছি। আচ্ছা আচ্ছা, লাস্টেরটা না, এদিকে দিলাম। গেট ইনটু পিসি থেকে কি এটা ইনস্টল হচ্ছে না কি? আসলে কি ওখানে ক্র্যাক থাকে, একটা না আর কয়েকটা আছে, যেটা একদম কাজ 3-4টা নামাই দেখতে হয়, একটাতেই কাজ হয় অনেক সময়। যদি না হয় তাহলে আপনার ওই ওকে, বুঝতে এটা হবে এটা আর এটা নামাইছে, এটা নামানোর পরে এরকম এই দুইটা লিঙ্ক আইছে, এই দুইটা লিঙ্ক, একটা হলো ভিডিও মানে কিভাবে, আর একটা হলো এই যে এটা এটা তো যদি আমি এক্সট্রাক্ট এখন হ্যাঁ এটা এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট করতে হবে তো, জিপ হ্যাঁ করা। এই যে হ্যাঁ এই যে করছি, তারপর এটা আইছে। এখন এখান থেকে এটা তো একটা ইফেক্টস, এটা তো ইফেক্টস শুধু। না, এটা তো প্রিমিয়ার প্রো, এই যে সরি কই দেখলাম ইফেক্ট, এটা হলো ইফেক্টস অ্যাডোবি, দেখেন, এই এটা না তো, এটা ইফেক্টস এর জন্য অ্যাডোব প্রিমিয়ার প্রো। এটা ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে।
আচ্ছা রাসেল ভাই আবার দেখতেছি, একটু ওয়েট। ওকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা তো দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু দিয়ে আমি দেখতেছি। রাসেল ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোনটা দেখি। নোটিস তো করছি বাট আইতাছে না। এটা ইমেল ডাউনলোড করছি যেটা ইমেল পুরো কত 8-9 জিবি হ্যাঁ 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 9 এটা জিবি কি, এটা আমি দিছি? না এটা আমি যে ইসে থেকে গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফাইল সিয়ার এটা আপনি পাবেন। তো হ্যাঁ এখানে কি ক্র্যাক ফাইল আছে? আমি তো ডাউনলোড করে অনেকগুলো বাট ক্র্যাক নাই, ঝামেলা এইসব তো নেট ভ্যারি না তো। হ্যাঁ এখান থেকে ডাউনলোড দেন, ডাউনলোড 64 বিট দিয়ে। হয় কি ভাই, এগুলো ক্র্যাক তো অনেক সময় অনেকগুলো কাজ করে না, ক্র্যাক এটা ক্র্যাক দেখবেন। দিয়ে দেয়, ক্র্যাক দিয়ে দেয় ওরা। হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দেয়। আমি মনে করেন এই কিনা ইউজ করার আগে আমি সবসময় এখান থেকেই খুঁজে নিয়ে ইউজ করতাম, তারপরে যে যখন কোর্স করছি ওইখান থেকেও দিছে, বুঝছেন? তো দেখেন এক ব্যবস্থা হবে, ট্রাই করেন। ওকে এই যে একটা ইমেল, এই যে একটা ইমেল একটা লাইভ করি লোডিং দেই। আচ্ছা ইমেলই তো আসছে। আমি মেল করছি। তাহলে আচ্ছা এই স্প্যামে দেখেন, স্প্যামে দেখেন। স্প্যামে যাই, স্প্যাম নাই, নো স্প্যাম ইয়ার। কি অবস্থা দেখি তো, মেল কেন হবে না? এক সেকেন্ড আবার দেখি, আমি আবার দিই, ওই সে দুইবার দিলাম। না ওই সে যাওয়ার পর একটু দেখেন তো সেভ এই আউটবক্সে দেখেন তো জমা হয়েছে নাকি। আর মায়া এই মডেল। হ্যাঁ সেন্টারে যান, এই সেন্টারে দেখেন এখানে সেন্ড হয়েছে নাকি। যান যদি আপনার একটা সেন্ড করে ওকে আপনার ইমেলটা বলেন। আমার হ্যাঁ প্রদীপ হালদার টেক্স। ও সরি সরি, এটা দিছি হচ্ছে প্রদীপ ওয়ার্কস থেকে, আরেকটা থেকে দিছি। দাঁড়ান, এটা হচ্ছে প্রদীপ PRODIPS। পিও আচ্ছা আমি লিখে দিচ্ছি, এটা দেখেন। আচ্ছা আমাকে প্রিমিয়ার প্রোটা আবার একটু পাঠাতে পারবেন? হ্যালো যে প্রদীপ আমি ভাই, আরেকটা ইমেল অ্যাকাউন্ট দিছি। প্রদীপ ভাইয়া আমারটা কিন্তু আসে নাই, আমি চেক করছি। কেউ পাচ্ছে না এখন, দেখি তো কি সমস্যা। কি সমস্যা দেখতেছি ভাই, আপনি সেন্ড করেন ঠিক মতো। আমি ভাই ঠিক মতো ভাই ঠিক মতো সেন্ডই করতে পারতেছে না। হ্যাঁ চেক করলাম, আসে নাই। নতুন হইলে যা আর কি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নতুন গেলে না সে দোষ তো আমাকে নিতেই হবে, সমস্যা নেই। ভাই, বেশি বেশি ইমেল করেন, প্রো হয়ে যান। এক সেকেন্ড দেখি। ওকে আমি আপনাকে যদি সেন্ড করি দেখেন তো গেছে নাকি। এক সেকেন্ড দাঁড়ান। আমি এটা সেন্ড দেই। দাঁড়ান। আচ্ছা ভাইয়া, প্রদীপ ভাইয়া একটা কথা, সেটা হলো আপনি সাবজেক্টের মধ্যে কিছু লিখেন না? না আমি লিখছি সাবজেক্টে প্রিমিয়ার প্রো লিখে দিছি, একটু সমস্যা দাঁড়ান হইতে পারে, আমি একটু চেক করতে দেন একটু। দেখেন তাহলে তো ঠিকই আছে, আসার তো কথা। ওইটা থেকে আমি দেইনি। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কি করে? ভিডিও এডিটিং জি। আর ভয়েস, যেমন আমি একটা টিউটোরিয়াল বানাই, তো ওই ভয়েসটা হয়তো নয়েজ থাকে, নয়েজ এডিট করার জন্য কি অ্যাডিডাস না কি যেন একটা নাম দেখলাম। অডাসিটি আছে না? অডাসিটি, এক সেকেন্ড দাঁড়ান, আমার মেল। আচ্ছা আমি একটা কথা বলি, মানে আমি যাদের কাছে এই যে এই কোর্স গুলো করছিলাম ওনাদের মেল থেকে এটা আমার কাছে আসছিল, তো আমি সেটাই আমার এই মেল থেকে শেয়ার করছি। এখন হয়তো বা এই কোনো কারণে প্রবলেম হইতে পারে, আমি কি একটু দেখতে দেন, যদি না দেখে
পাই আমি ট্রাই করব আপনাদের দিতে সবাইকে, এখান থেকে যদি না পারে। আমার মনে হয় এই জন্য কোনো ঝামেলা করতেছে। একটু আগে দিলাম এখন। ও অ্যাডোবি এডিশন, এডিশনটাও আমাদের কাজে লাগে ওই ভয়েস স্ট্রিম করার জন্য। বাড়তি যে নয়েজ থাকে, হয়তো অনেক সময় আমরা অ্যানিমেশন ভিডিও বানাইলে ওই যে আমরা ভয়েস দেবো, ভয়েস দেওয়ার পরে যে ভয়েসটা যদি কোনো নয়েজ থাকে বা ইফেক্ট থাকে বা ব্যাড সাউন্ড থাকে, ওটাকে রিমুভ করার জন্য এডিশন। শেয়ার লিংক কাকে আগে দেব দেখি। আগে রাসেল ভাই, কপি হচ্ছে না। X to share. Link copy it. Anyone with this link? রাসেল ভাই, রাসেল ভাই জি জি জি। আরেকবার দেখেন তো। আমি ঠিকই দিচ্ছি ভাই, আমি পারবো না, আমি এতদিন ধরে এই করি কিন্তু না কেন যাচ্ছে না। আমি যেখান থেকে কোর্স করছি এখানে ম্যাকেরও একটা আছে, মেবি এগুলোতে যে ম্যাক যার উনি ট্রাই করে তো দেখতে পারবে। আপনি দেখেন আগে আপনারা পান কিনা, তারপর ম্যাক দেই। আর এখানে রাসেল নামে দিছেন না ওই যে মায়া মডেল নামে দিছেন? মায়া মডেলে দিছি, দেখেন আমি দুইটাতেই দিই, আপনাকে আবার দিই, দেখেন কেন যাবে না জানি। আর না হলে তো একটা মেইল দেখি খুইলা অন্যভাবে দেওয়া যায় কিনা, মেইল আমি আপলোড আপনাকে একটা করে। আমি আমি আপনাকে ইমেলে একটা কিছু পাঠিয়েছিলাম, ওটা চেক করছিলেন, পাইছেন? এইটা আপনি একটা কাজ করেন ভাই, এটা আমি একটু ভুল করছি, আমার এই মেইলটাতে দেন, ঠিক আছে? আমার সব লগ ইন করো তো, এটা আছে না ওই যেটা আমি চেক। একটু আগে একটা মেইল দিলেন না? বুঝতে পারছি, ওইটা আমার আবার আরেকটা, মূলত আমি এইটা ইউজ করে এখান থেকে পাঠাচ্ছি তো। ওকে ঠিক আছে, ওই মেইলটা দেন আবার। ওই ইমেল দিছেন দেন নাকি? মেইলটা দিচ্ছি আমি আপনাকে, দেখেন। হয় কি আমি দুইটা মেইল ইউজ করি একটা কাজের জন্য, আমি একটু মানে উল্টাপাল্টা করে ফেলছি। আমি তো শেয়ার করলাম, এখন কেন ওকে ভাই যাবে না দেখেন। ওকে আচ্ছা দিচ্ছি দেখতেছি। একটা ফাইল, আমি এবার সেন্টে যাই। হ্যাঁ দিচ্ছি। দেখতেছি। আমিও তো কিছু পাচ্ছি না। প্রদীপ ভাইয়া আমারটা আছে না এখন? হ্যাঁ বুঝতে আরে পারতেছি, প্রদীপ ভাই কিন্তু পারতেছে না সেন্ড করতে। ভাই আপনাদের মেইলও আমি পাইনি, পারতেছি না বলে লাভ কি বলেন, আমি দেই না। কি বলেন? আপনাদের মেইলও আমি পাচ্ছি না, কোনো সমস্যা কিনা আমি জানি না। আচ্ছা প্রদীপ ভাইয়ার মেলটা দেন বলেন তো দেখি, আমি দেখি পাঠাই একটু। হাই পাই। আচ্ছা মায়া মডেল পাইছি, স্পামে পাইছি, কি দিছেন আপনি এখানে? হোয়াই দিস মেসেজ ইজ স্পাম? হয়তো পাঠাইছি। স্পাম আসতেছে কেন? এটা স্পাম হিসেবে ডিটেক্ট করতেছে নাকি? আপনারটা তো কোনো কিছু সই করে নাই, আমারটা তো তাও আসলে পাইছেন। আপনারটা তো স্পাম স্পাম হিসেবে দেখাচ্ছে, হোয়াই দিস মেসেজ ইজ ইন স্পাম, ইট ইজ বাট সিমিলার টু বাট মেসেজ ওয়াই, দ্যাট ওয়াজ। কেন? এটা তো কোনো কিছু করা হয় নাই। না এটা কে দিছে আপনাকে? আমি দিছি মানে আমার কাছ থেকে? আমি কি লিখছি ওটা, ওই মেসেজটা কি পাইছেন? আমি হ্যালো লিখছি বা আরেকটা লিখছি, অন্য কিছু লিখছি? না না, আপনি হ্যালো টেলো কিছুই লেখেন নাই, কোনো কিছুই আসে না এখানে, জাস্ট লেখা আসছে হোয়াই ইজ দিস মেসেজ ইন স্পাম, রিপোর্ট নট স্পাম। এটা ও নিচে হ্যালো আসছে, হ্যাঁ নিচে হ্যালো আসছে হ্যাঁ কিন্তু। হ্যাঁ, হ্যালো আসলে আচ্ছা আমি, সেটাই। আচ্ছা দেখেন আমি আপনার এইখানটাতেই লিঙ্কটা কপি করে এবার ফরওয়ার্ড করি, দেখেন তো পান কিনা। ওকে ঠিক আছে, কপি অবশ্যই। করে আমি এইখানে আপনাকে ফরওয়ার্ড করতেছি। ও লিঙ্ক কপি করে হ্যালোর নিচে, ঠিক আছে? আর আপনার মেইলটা রাসেল ভাই না, ও মেইলটা ওইটাই।
হ্যালোর নিচে দেখেন আমি ড্রাইভ লিংক দিছি। ইরর প্লিজ স্পেয়ার অ্যাট লিস্ট অন ইরর দেখাচ্ছে, বলেন তো কেমন লাগে? আচ্ছা আমি দিচ্ছি, যদি না যায় তাহলে আর দিয়ে কি লাভ বলেন? আপনারা দেখতে পারেন, যদি আমি স্ক্রিন শেয়ার দিই দেখেন কিভাবে দিচ্ছি কি না দিচ্ছি, হচ্ছে কি না, তারপরে তো বুঝতেই পারবেন। এখানে তো যাচ্ছে না। রাসেল ভাই আপনারা এখানে লিংক দেওয়া যাচ্ছে না। আচ্ছা অ্যাটাচমেন্ট একটা কিছু দিতে বলছিলাম, একটা কিছু দিয়ে দিই, দেখি তো যায় কিনা। একটু ওয়েট, তো ওয়ালপেপার দিয়ে ওকে, দিই। আমাকে আমাদের ই করতে পারেন, আমাদের গ্রুপে যেটা আছে ওখানে লিংকটা শেয়ার করতে পারেন। তো ই করতে হবে না। রাসেল ভাই আপনারা এখানে যাচ্ছে না মেইলে। আমাদের আচ্ছা এই গ্রুপটা আপনি শেয়ার করতে পারেন। প্রদীপ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ প্রদীপ ভাইয়া আমি এখন পাঠান তো আমার এখানে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাই আপনাদের। কে বলছিলেন কাকে পাঠাবো? সুলতানা জাকিয়া পাঠান। আচ্ছা আচ্ছা জাকিয়া 20 সুলতানা। আবার এক সেকেন্ড, আমি উইন্ডোজ টোটালটা দিচ্ছি, দাঁড়ান। আপনার মেলটা হচ্ছে জাকিয়া, আচ্ছা যা কি JKIYA না KIA? না, JAKIA। আচ্ছা JKIA, তারপরে জাকিয়া 20 দেন 20, তারপর হলো sultana@gmail.com। SULTANA@gmail.com। ভাই এত অ্যালফাবেটে ব্যাপার তো হয় এই বিষয়টি, বলছি লেখা ফেলাম তাড়াতাড়ি। হ্যাঁ লিখছি এই নিয়ন দিচ্ছি, চেক করে নেই। দেখেন আমি দিছি আবার। আচ্ছা দেখি, থ্যাংক ইউ। আচ্ছা রাসেল ভাই আছেন? স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন। জি 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 আছে। বাট আচ্ছা আমাদের দাঁড়ান মনে হয় এখন আমরা মনে হয় লোক সংখ্যা অনেক কম আছি। বাট এর আগে আমি ওই গ্রুপে করছিলাম, একটা টেক্সট করছিলাম যে আমরা চাচ্ছিলাম যে কিছু 3D কাজ করার জন্য 3D অ্যানিমেশন থাকবে, ক্যারেক্টার থাকবে বা শর্ট কার্টুন টাইপের। বাট কাউরে পাইলাম না, যে আমরা হয়তো গ্রুপ আকারে করলে হয়তো কাজটা সহজ হইতো বা সমাধান হইতো বা কাজ শেখা হইতো। তো এখানে হয়তো সবাই ভালো পারে, বেশি পারে, এই জন্য আর গ্রুপে কেউ অ্যাড হয় না, কেউ টেক্সটও করে নাই। যে রাসেল ভাই হয়তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, স্ক্রিনটা শেয়ার হয় নাই তো, এখন মনে হয় হবে। হ্যাঁ দেখেন হয়েছে। তো। আচ্ছা এই দেখেন আমি আপনাদের দেখাই, এই যে অ্যাডোব সফটওয়্যার আমার ড্রাইভে, এই যে মেল, এইখান থেকে যায় আমি দেখেন আমার ভুল কি করছে। এইটাও দিছি, টোটালটাও দিছি আমি, এখানে আফটার ইফেক্টসও আছে। আমি এইখান থেকে আপনাদের শেয়ার দিয়ে এই কপি লিঙ্কটা দিয়ে করে এইখান থেকে মেইল করে পাঠাইছি। ধরেন আপনার মেইলটা আমি আবার আনি, দেখেন আমি আবার দেখে আপনার সামনেই এটা কপি করে। ওকে, আমাদের যে ওই লিংকটা এখানে শেয়ার করতে পারেন। এখান তো ইমেল তো দরকার নাই আমাদের, এই মাইক্রোসফট লিঙ্কটা টিমে শেয়ার। হ্যাঁ লিংকটা মাইক্রোসফট টিমে শেয়ার করেন, যেহেতু আপনি কপি করছেন এটা। আচ্ছা দাঁড়ান শেয়ার দেখতেছি। উপরে ক্লিক কর, এই যে মেক টু কপি। হ্যাঁ কপি করছি, হ্যাঁ। হ্যাঁ এখন কপি দেখেন, আমাদের টিমে শেয়ার করেন তো। হ্যাঁ টিমে দেখেন শেয়ার করেন, কারণ আমার এখানে আছে নাই। এবার দেখেন। হ্যাঁ টিমে তো শেয়ার করছো, টিমে পেস্ট করে দেন দেখি না কেন। দেখেন তো লিংকটা ট্রাই করেন। আইছে তো ডাউনলোড। পাইছেন? হ্যাঁ পাইছি। আচ্ছা আচ্ছা, এখানে ম্যাক আছে কার? আপা আপা আপনি বলছিলেন না জাকি আপা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ম্যাকে এটা একটু ট্রাই করে দেখেন তো, প্রিমিয়ার প্রো। এটা আমার মানে এটা আমার কাছে দিচ্ছে হচ্ছে আমার, আমি একটা এই যে আপনার ভয়েস অফ ঢাকা থেকে একটা কোর্স করছিলাম, ওনারা আর কি দিছে বুঝছেন। এটা আমি আপনাদের লিংকটা কপি করে এখানেও দিয়ে দিই ভাইয়া আপনাকে, আপনি দেখেন। জান্নাত আপুকে বলেন, আমি ইয়েতে ওটার মধ্যে কাজ করি না খুব একটা, বুঝছেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। জান্নাত আপু মনে হয় করে রেগুলার, ওনার কাছে দিলে উনি করবে।
আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ডেস্কটপে কাজ করি বেশি। হ্যাঁ, এটাতে খুব কম করি। আচ্ছা তাহলে এইটা দেখেন ডাউনলোড হচ্ছে তো। রাসেল ভাই ডাউনলোড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। বললাম না আপনি পারেন না। এটা তো আচ্ছা আগেই ঠিক বলছি আছে আমি। আচ্ছা সাপোজ ঠিক একটা আছে। কাজ বলবেন যে এই গ্রুপে দিয়ে আপনার যা লাগে ডাউনলোড আমি করেন। ব্যাপারটা হচ্ছে কি, আপনি প্রথম মেইলের কথা বলছে তো, মেইল থেকে মেইল করছি শুধু, বুঝছেন? গ্রুপে আর দেই নাই না, ভাব লিভ নিয়ে নিলে তো গেল ওই জন্য। লিভ নিলেও ওই আপনার মেসেজটা থেকে যাবে। হ্যাঁ কিন্তু দেখি কি অবস্থা। আমি 4 জিবি ডাউনলোড দিয়ে বসলাম, কতদিন যে লাগে। 8 জিবি নিতে চান না, তাহলে টোটাল যদি অ্যাডোব কালেকশন নেন 32 জিবি কিভাবে নিবেন? আমরা তো ওইভাবে নিয়েই কাজ করছি। ফ্রিতে ইউজ করবেন, কষ্ট তো একটু করতে হবে ভাই। ভাই কি অ্যানিমেশন কিছু কোনো কাজ করেন? মোশন গ্রাফিক্স শর্ট করি, তারপরে এই তো ভিডিও এডিটিং টুকটাক, তারপরে গ্রাফিক ডিজাইন এই। গ্রাফিক্স কি ফটোশপ না ইলাস্ট্রেটর? ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, এই 4টাই কাজ আমার। তো আমি এই যে স্ক্রিন শেয়ার হয়েছে আমার, হ্যাঁ ইউটিউব। কোন শর্ট ভিডিও ওপেন হয়েছে? জি আমি চাচ্ছিলাম এই যেরকম কিছু ভিডিও বানানোর জন্য, বাট একা তো আর সম্ভব না। এখানে অনেক কিছু প্রয়োজন আছে, মডেলিং, ক্যারেক্টার, এটা তো অ্যানিমেশন। 2D না, এটা তো 2D না। না 3D। জি হ্যাঁ বলেন তারপরে। তো এগুলো বানানোর অনেক ইচ্ছা, বাট একা একা হচ্ছে না তো। কারো একা হয়তো সম্ভব না। গ্রুপে দু একজন, এই যে হ্যাঁ দু একজন থাকলে সম্ভব, বাট একা সম্ভব না কখনো। এই জন্য গ্রুপে বলছিলাম যদি কারো ভালো লাগে তাহলে হয়তো না করতে পারেন, আমরা ট্রাই করবো এরকম কিছু করার জন্য। হ্যাঁ করা যাবে, সেটা একটু কোর্সটা আগে আমাদের একটু শেষ হোক নাকি। যোগাযোগ রাখি আমরা, ওই যে একটা আমাদের গ্রুপ করছিলেন না, ওইভাবে যোগাযোগ রাখি। যোগাযোগ আসলে কি, আমরা যদি মনে করি কোর্স করার পরে সব শেষ, তাহলে ভুল। আসলে যোগাযোগটা অনেক না অনেক দরকার, অনেক। এটা সত্যি, মানে কেউ অ্যাটেন্ড করুক না করুক, তারপরও যোগাযোগ দরকার। কারণ কাজ করতে গেলে পর অনেক সময় অনেক রিসোর্স লাগবে, এই লাগবে সেই লাগবে, অনেক জানা অজানা এগুলো লাগে। এগুলো অবশ্যই। গ্রুপটা লাগে। যেমন ধরেন কি, এখন অনেক কিছু আমি পারি না, তখন ওই যে আমি যে যাদের কাছে কোর্স করছি তাদের কাছে ওইখানে যে জিজ্ঞেস করি, গ্রুপে কেউ না কেউ হেল্প করে। তো এই হ্যাঁ গ্রুপটা অবশ্যই। থাকা অনেক জরুরি। আমরা যতটুকু আচ্ছা কাজ করছি মনে হয় এনভায়রনমেন্ট গুলা তৈরি করতে পারবো এই শর্ট ভিডিওটায়। রাসেল বেশি ভাই, একটা কাজ। হ্যাঁ ভাই। আমি একটু লিভ নিচ্ছি। যদি কোনো আপনার প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এর যদি সমস্যা হয় বা আরো কোনো লিঙ্ক লাগে আমাকে জানায়েন, আমি চেষ্টা করবো। হ্যাঁ গ্রুপে। ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, কারো কোনো সমস্যা হলে আমাকে জানায়েন, আমি চেষ্টা করবো সাধ্য মতো। ভালো থাকেন।
হ্যালো, আছি আমরা কেউ নাকি? আছে। আজকে কি ক্লাস আর হবে? স্যার তো এখনো আসতেছে না, কিন্তু কিছু লিখতেছেও না। না, ক্লাস তো হবে না, সবাই তো চলে যেতেছে। তাই না? আমি সেটাই তো বলতেছি, অনেকক্ষণ হলো না। তাহলে আমরাও কি রেখে দিব ভাইয়া নাকি? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। না, আসসালামু আলাইকুম। আজকে হবে না ক্লাস স্যার? না, ক্লাস হবে না, ক্লাস শেষ। স্যারের অ্যাটেন্ডেন্স? বলে নেট বা ওটাও হবে না। ও তো অ্যাটেন্ডেন্সটা? ওটাও হবে না, ওটা নেক্সট ক্লাসে নিবে। ও আচ্ছা, আজকের ঠিক মতো আছে, ক্লাস তাহলে শেষ। চলে যাই। ওকে, সবাই নিতে পারেন।